হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশাল সাপোর্ট ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমরা সাপোর্ট ক্লাস হলেও আজকে মূলত আমরা হচ্ছে একটা নতুন টপিক শিখবো, এবং টপিকটা শেখার পরে দেন হচ্ছে আপনাদের কার কি প্রবলেম আছে, কার কি সমস্যা আছে সেগুলো শেয়ার করবেন আমার সঙ্গে। আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো আমরা আজকে যে টপিকটা শিখবো শুরুতে সেটা হচ্ছে যে এনএসডিএ তে এরকম একটা অ্যাসেসমেন্ট আসে যে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে। হ্যাঁ, সেখানে আমরা অলরেডি হচ্ছে কিছু পোস্ট আমরা অলরেডি জেনেছি, যেমন লিঙ্কডইনে কিভাবে শিডিউল পোস্ট করতে হয়, কিংবা হচ্ছে মেটাতে কিভাবে শিডিউল পোস্ট করতে হয়, এবং নির্দিষ্ট একটা সময়ের পরে কিভাবে পোস্টকে পাবলিশ করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, এগুলো কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। ওকে, তো সেম আজকে হচ্ছে যে আমরা জবটা কভার করার ট্রাই করব, সেটা হচ্ছে আমরা একটু দেখবো ফার্স্ট, তারপরে জবের মধ্যে কি করতে বলতেছে সেগুলো আমরা প্রপারলি হচ্ছে করার ট্রাই করব। ওকে, ইনস্ট্রাকশন ফলো করব অ্যাকর্ডিং টু আওয়ার টুলস। তো সেই অনুযায়ী আপনাদের কাছে হয়তো প্রত্যেকের কাছে এরকম একটা ডক্স ফাইল আছে, আপনারা ডক্স ফাইলটা ওপেন করবেন। যাদের কাছে নাই তাদেরকেও আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর আপনারা সিম্পলি জাস্ট এটা ওপেন করার পরে কিছুক্ষণ পরে দেখবেন একদম নিচের দিকে এখানে আমরা এই পোস্টটা অলরেডি আমরা মানে এই জবটা আমরা অলরেডি কমপ্লিট করছি, তাই না? তো আজকে মূলত হচ্ছে যেটা করার কথা ছিল, লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, সেটা আসলে আনফরচুনেটলি অনলাইনে হচ্ছে। তো দেখেন, খেয়াল করেন, পরবর্তীতে অবশ্য স্যাটারডে বা শনিবার থেকে আপনাদের যারা অ্যাসেটের স্টুডেন্ট আছেন আর যারা, তাদের হচ্ছে শনিবার থেকে আপনাদের শিডিউল অনুযায়ী কন্টিনিউয়াসলি ক্লাসগুলো হবে। যে সময় আপনারা ক্লাসে যান, তবে ট্রাই করবেন 9টার মধ্যে যাওয়ার। হ্যাঁ, আর যারা নেক্সট জেনের স্টুডেন্ট আছেন তারা কষ্ট করে এই জবটা দেখেন, নতুন কিছু শিখতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে আপনাদের আর কি প্রবলেম আছে সেগুলো নোট ডাউন করে আমাকে জানাবেন। ওকে, আমি জবটা কমপ্লিট করার পরে আপনাদের ইনবক্সটা ওপেন করে দেবো, সেখানে আপনাদের কোশ্চেন গুলো আমাকে জানাতে পারবেন। ওকে, তো দেখেন এখানে জবের যেটা হচ্ছে মেইন, যেটাকে ইনস্ট্রাকশন বলা হচ্ছে বা ওয়ার্কিং প্রসিডিউর স্টেপ বলা হয়, যে আসলে কি কি করতে হবে না করতে হবে। তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তো মূলত এই জবের জন্য আপনাদের হচ্ছে 1 ঘন্টা সময় দেওয়া থাকবে, এবং ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ অ্যান্ড এক্সপোজ অন দ্য ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। অর্থাৎ বেলজিয়াম নামে একটা কান্ট্রিতে আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে একটা ট্যুর কোম্পানিকে প্রমোট করে। ওকে, তো সেক্ষেত্রে আপনার ফলো ওয়াশ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, চেক দ্য ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার। অর্থাৎ আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আমাদের পিপি আমরা পরিধান করে নেব, আমাদের নেসেসারি পিপি গুলো। এরপর হচ্ছে চেক করব যে আমাদের ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশনটা সক্রিয় আছে কিনা। দেন স্টার্ট দ্য কম্পিউটারটা আমরা অবশ্যই অন করে নিব। দেন হচ্ছে নেম এন্ড ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম, আইডি, ফুল নেম উইথ হচ্ছে আইডি থাকবে এবং ফুল নেম থাকবে। তো আমরা এই কাজটা দ্রুত করে নেই। যারা জানেন তারা তো অবশ্যই করে নেবেন, এবং চাইলে আপনারা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তাহলে ক্লাসের কাজ ক্লাসেই হয়ে যাবে। আর যদি চিন্তা করেন যে না পরে প্র্যাকটিস করবেন, তো সেক্ষেত্রে ভিডিও থাকবে, ভিডিও দেখে দেখে পরে প্র্যাকটিস করে নেবেন। তো এখানে দেখেন আমি রেজিস্ট্রেশনের জায়গায় শুধুমাত্র রেজিস্ট্রেশন আরইজি লিখলাম, আর এখানে আপনাদের আরইর জায়গায় হয়তো 12টা বা 9টা ডিজিটের একটা নাম্বার, যেমন আইসিটি হাইফেন এরকম কিছু নাম্বার লিখতে হবে, এবং নাম্বার ভুল করা যাবে না, অনেক সুন্দর করে দেখে দেখে লিখবেন। দেন হচ্ছে এই ফোল্ডারের মধ্যেই মূলত যদি আমাদের 3টা জব থাকে তাহলে আমরা 3টা ফোল্ডার ক্রিয়েট করবো, যদি 4টা জব থাকে আমরা 4টা ফোল্ডার ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে ফোল্ডার এটার নাম দিই আমরা হচ্ছে এভাবে নামকরণ করি যে জব, জব 1। সেম ভাবে আমরা হচ্ছে আরো কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো। হ্যাঁ, বা আমরা চাইলে ওইটাকে কপি পেস্ট করতে পারি, জব 2, জব 3, এবং ফাইনালি হচ্ছে জব 4। আমরা দ্রুত গতিতে 4টা ফোল্ডার ক্রিয়েট করবো। সাপোজ আমরা দেখবো যে এই জবটা আসলে কত নাম্বার জব। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে জব হচ্ছে 2। তার মানে হচ্ছে এই 2 জবের জন্য আমাদেরকে 2 নাম্বার ফোল্ডারটা ওপেন করতে হবে। যদি ওখানে লেখা থাকতো 3, হ্যাঁ সাপোজ মনে করেন এই জায়গাটাতে এখানে লেখা আছে হচ্ছে জব 3 বা জব 4, তাহলে
আমাদেরকে জব 4 ফোল্ডারটা ওপেন করতে হবে। ক্লিয়ার? তো যেহেতু জব 2, আমরা জব 2 ফোল্ডারটা ওপেন করতেছি এবং আমাদের ইনস্ট্রাকশন এবং স্পেসিফিকেশন শিট আছে সেগুলো পড়তে হবে। দেখেন প্রত্যেকটা হচ্ছে স্ক্রিনশট তুলতে হবে প্রত্যেকটা কাজের, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা ফুলটা পড়ার ক্ষেত্রে আমাদের 4 নম্বর কাজটা আমরা করে ফেললাম। 5 নম্বর হচ্ছে রিড অ্যান্ড ফলো দা স্পেসিফিকেশন শিট। আমাদেরকে স্পেসিফিকেশন শিটটা পড়তে হবে। কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। প্রয়োজনীয় ইকুইপমেন্ট গুলা অ্যাসেসরের কাছ থেকে নিতে হবে কাজ করার জন্য যা যা লাগে। যেমন আপনি যদি প্লাম্বিং বা হচ্ছে আহ, এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এই ধরনের কোনো অ্যাসেসমেন্টে বসেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাসেসর আপনাকে যন্ত্রপাতি মালামাল এগুলো কিন্তু প্রোভাইড করে। তো আমাদের আইসিটিতে এরকম কোনো কিছু প্রোভাইড করার প্রয়োজন হয় না। ঠিক আছে? এই কারণে এটা একটা দিয়ে আছে, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। যদি কোনো কিছু প্রয়োজন হয় তো অ্যাসেসর প্রোভাইড করে। যেমন আইটি সাপোর্টে আমি যখন অ্যাসেসমেন্টে বসছিলাম, আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে এই তার কাটার জন্য বিভিন্ন ধরনের হ্যামার, হাতুড়ি, তারপরে হচ্ছে এই কাটিং, হ্যাঁ, কি কি যেন এগুলো দিয়েছিল, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাট 6 এর তার, আরো অনেক কিছু দেয়া প্রোভাইড করছিল। তো এটা ডিপেন্ড করে হচ্ছে অকুপেশনের উপরে। বিভিন্ন অকুপেশনের বিভিন্ন রকম ইকুইপমেন্ট বা রিসোর্স প্রোভাইড করা হয়। ওকে, এবার হচ্ছে লগ ইন 7 হচ্ছে লগ ইন এক্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনার এক্স অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো চলেন আমরা লগ ইন করে নিই। তো এক্স অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সিম্পলি জাস্ট লিখবেন হচ্ছে, আমরা জানি যে এক্স এর অল্টারনেটিভ যেটা প্রিভিয়াসলি নাম ছিল সেটার নাম ছিল কি টুইটার। আপনি যদি টুইটার লগ ইন, যাদের টুইটার অ্যাকাউন্ট নাই, x.com-এ যাবেন, গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট কিভাবে কি করবেন একটু শর্টলি দেখাই। ইনকগনিটো মোডে গিয়ে আমরা, যাদের টুইটার অ্যাকাউন্ট নাই তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, twitter.com মানে x.com-এ যাবেন। দেন এখান থেকে সাইন সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ অ্যাপেল। যদি আপনার অ্যাপেল থেকে অ্যাপেল দিয়ে সাইন আপ করবেন। আর যদি এগুলো কিছুই না থাকে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। এবং যাওয়ার পরে আপনার সুন্দর নামটা, আপনার ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে নেক্সট নেক্সট করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আহামরি কঠিন কোনো বিষয় না। ওকে, তো ধরে নেন আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করলাম। ওকে, এই যে একটা কাজ কিন্তু, মানে এখানে দেখেন ফার্স্ট হচ্ছে যে এই যে প্রসিডিউরটা কিরকম, এই যে টুইটার লগ ইন, আপনি যে এই যে টুইটার লগ ইন লিখে যে সার্চ করছেন, এটাও কিন্তু একটা কাজের স্টেপ, এটাও কাজের প্রক্রিয়ার মধ্যে পড়ে। তো দ্যাটস ওয়াই এনএসডি তে আপনার যত বেশি এসএস থাকবে, মানে স্ক্রিনশট থাকবে, আপনাকে তত কম কোশ্চেন করা হবে। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে আপনি দেখা যাবে যে অ্যাসেসর আপনাকে খুব একটা বেশি বিরক্ত করবে না। তো সেক্ষেত্রে এটা ক্ষিপ্র গতিতে এটা স্ক্রিনশট তুলবেন, তোলার পরে হচ্ছে আপনার যে নির্ধারিত ডেস্কটপের মধ্যে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন, হ্যাঁ, যেমন আমি কোন ফোল্ডারটা ক্রিয়েট করলাম যেন, ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই যে ডিএনপি রেজিস্ট্রেশন আলনো, মানে এটা না, এখান থেকে জব 2 আমরা করতেছি, এইখানে আমরা কি করবো, সেভ করবো। তাহলে দেখা যাবে যে বারবার ওখানেই সেভ হবে, আমাকে আর বারবার ইন্ডিভিজুয়ালি ফোল্ডার সিলেক্ট করতে হবে না। এরপরে আমি লগ ইন করার জন্য twitter.com-এ ক্লিক করলাম। দেন আমার যদি অলরেডি লগ ইন করা থাকে, আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না। যখন আপনি লগ ইন, এরকম একটা লগ ইনে আপনি চলে যাবেন, অর্থাৎ x.com/home, ঠিক আছে? এখানে যখন আপনি চলে আসবেন, তখন সেক্ষেত্রে আপনাকে এইটারও একটা স্ক্রিনশট তুলতে হবে। প্রত্যেকটা স্টেপেরই এভাবে সেভে যাবেন, এখান থেকে জব 2, এটা কাজ শেষ। ওকে, এরপর আমাদের প্রসিডিউরে আর কি বলা আছে দেখেন, খেয়াল করেন। বলতেছে লগ ইন, আমরা কিন্তু লগ ইন করলাম। ক্রিয়েট এ পোস্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, মানে আমাদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে কিসের উপরে, ট্যুর প্যাকেজের উপরে। কোথাকার, মানে কান্ট্রি হচ্ছে বেলজিয়াম। ওকে, এরপরে একটা ইমেজ ইনসার্ট করতে হবে, তার মানে ইমেজ একটা আমাদের ক্রিয়েট করতে হবে। এরপরে পাবলিশ পোস্ট অ্যাজ শিডিউল, শিডিউল অনুযায়ী পোস্টটা পাবলিশ করতে হবে। সাবমিট টু দ্য অ্যাসেসর, এরপর অ্যাসেসরকে সাবমিট করতে হবে। জব স্পেসিফিকেশন ইনফরমেশন দেন কি বলতেছে, যে লগ ইন ইউর এক্স অ্যাকাউন্ট উইথ পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড, যেটা আমরা অলরেডি করে ফেলছি। ক্রিয়েট, এটা অবশ্যই যদি আপনি অ্যাসেসরকে দেখাইতে চান, তো সেক্ষেত্রে আপনার উচিত হবে লগ আউট করে দেয়া। আপনি সিম্পলি এখান থেকে এই যে লগ আউট করে দিয়ে নতুন করে আবার লগ ইন করবেন, তাহলে ওই সেকশনটার একটা স্ক্রিনশট তুলতে পারবেন, যেটা অ্যাসেসরকে দেখাইতে পারবেন। 1 নাম্বার যে স্টেপটা সেটা।
Create content for any tour package. Create content for any tour package in Belgium. Imagine a company name and arrange a tour package. মানে একটা কোম্পানির নাম ইমাজিন, মানে সাপোজ এটা তৈরি করতে হবে, ইমাজিন করতে হবে, ঠিক আছে? একটা ট্যুর প্যাকেজের নাম, কোম্পানি নাম আমাদেরকে নিজেকেই ইমাজিন করতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট এ পোস্ট, আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট, পোস্টের মধ্যে ইমেজ ইনসার্ট করব। হাইলাইট প্রাইস প্যাকেজ, প্লেস কন্ট্যাক্ট নাম্বার এনিওয়ার ইন দ্য পোস্ট অর ইমেজ। ওকে, তার মানে এইখানে একটা জিনিস আছে, ইউজিং হ্যাশট্যাগ ক্রিয়েট এ ট্যুরিজম বেসড লিস্ট, add 5 member, add yourself and share your post on the list, correct the publish URL, save in the notepad, submit to the assessor। এখন আমরা স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা কাজ করব আর স্ক্রিনশট তুলবো। ওকে, আমি হয়তো কাজের প্রসিডিউর অনুযায়ী আপনাদেরকে আমি কাজটা দ্রুত শেখানোর ট্রাই করব। তো সেক্ষেত্রে নেক্সট স্টেপ গুলাতে স্ক্রিনশট আপনারা তুলবেন। হ্যাঁ, আমি তুলতেছি না, কিন্তু আপনাদেরকে তুলতে হবে, মাস্ট বি। প্রত্যেকটা স্টেপেরই একটা করে এসএস তুলবেন। ওকে, তো এখন আসেন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করা, সুন্দর করে একটা কি করা, পোস্ট ক্রিয়েট করা। ওকে, তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদেরকে হেল্প করবে আপনারা হচ্ছে জেমিনি বা ডিপসিক বা চ্যাট জিপিটি, যে কোনো টুলস আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে এখানে টুলস এর কখনো কখনো নাম দেয়া থাকে। ঠিক আছে, একটু যদি নিচের দিকে যায়, যে মাঝে মাঝে চ্যাট জিপিটি, জিমিনি, এই ধরনের নামগুলো কিন্তু দেয়া থাকে, যে এই টুলস গুলো ব্যবহার করে মূলত আপনারা হেল্প নিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে আজকে আমরা হচ্ছে জিপিটি ইউজ করি। জিপিটিতে চলে যাই। স্টার্টিং অবস্থায় আমরা শুরুতে যারা একদম নতুন জিপিটিতে কখনোই কোনো কিছু লেখেনি, তারা ট্রেন আপ করে নেবেন। হ্যাঁ, তো যদি আমাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দরকার, ওরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বা স্পেশালিস্ট বানাই দিব। ঠিক আছে, আমরা কি লিখবো, এখানে লিখবো যে হচ্ছে ইউআরএ, ইউআরএ প্রফেশনাল, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অলসো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং স্পেশালিস্ট, অথবা দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটার। এখানে দিলাম ডিজিটাল মার্কেটার, এখানে দিলাম কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। ওকে, সো রাইট এ রাইট এ এসইও ফ্রেন্ডলি, FRIENDLY, এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি টুইটার পোস্ট, অথবা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। হ্যাঁ, অথবা দিতে পারি হচ্ছে এসইও ফ্রেন্ডলি টুইটার, টুইটার পোস্ট, টুইটার পোস্ট অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু দা টপিক। এই টপিকের জায়গায় অ্যাকচুয়ালি আমরা কোন টপিকের উপরে পোস্টটা লিখব, সেই টপিকটা আমরা দিব। আমাদের টপিকটা কি সেটা আমরা আমাদের অ্যাসেসমেন্ট টুলস থেকে আমরা নিয়ে আসি। আমাদের টপিকটা হচ্ছে কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। ঠিক আছে, ট্যুর প্যাকেজ ইন ইমাজিন এ কোম্পানি নেম অ্যান্ড অ্যারেঞ্জ ট্যুর। আমরা ফুলটাও যদি আমরা দিই কোনো সমস্যা নেই, ও ইমাজিন করে দেবে, একটা সুন্দর নামও দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা যদি এতটুকু দেই, এতটুকু ফুলটা দিয়ে এইখানে আমরা যদি হচ্ছে এটাকে দেই যে হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট ফর এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, ইমাজিন এ কোম্পানি নেম অ্যান্ড অ্যারেঞ্জ এ ট্যুর প্যাকেজ। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু টুইটারের কথা অলরেডি বলছি। আর এখানে আর কি কি থাকবে, একটু নিচের দিকে যাই। বলতেছে যে হচ্ছে ইউজিং হ্যাশট্যাগ। ওকে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর হচ্ছে হাইলাইট, এই যে ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট, হাইলাইট প্রাইস প্যাকেজ প্লেস কন্ট্যাক্ট নাম্বার এনিওয়ার ইন দ্য পোস্ট অর ইমেজ। এটা আপনি পোস্টের মধ্যেও দিতে পারেন, ইমেজের মধ্যেও দিতে পারেন। তো আমরা চাইলে আমি আপনাদেরকে শেখাবো আমরা কিভাবে পোস্টের মধ্যেও দিতে পারি,
আবার ইমেজের মধ্যেও দিতে পারি, দ্যাট ইজ দ্য গুড হবে তখন আর্টিকেল, মানে পোস্টার হচ্ছে কোয়ালিটি। ওকে, তাহলে আমরা এখানে হাইলাইট আমরা দিলাম হচ্ছে অরে দেই, সমস্যা নেই, আমরা অরের জায়গায় অ্যান যুক্ত করব। হ্যাঁ, যে আমরা চাচ্ছি যে পোস্টের মধ্যেও থাকবে, এবং এখানে কমা দিয়ে দিলাম হচ্ছে যে হাইলাইট প্রাইস প্যাকেজ প্লেস কন্ট্যাক্ট নাম্বার এনিওয়ার ইন দা পোস্ট অ্যান্ড ইমেজ। আমরা জানি যে অর হচ্ছে এখানে অথবা অর্থে ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু অ্যান যুক্ত করলাম। ঠিক আছে, আহ এক্ষেত্রে অনেকে আবার জিজ্ঞাসা করবেন যে স্যার, যেহেতু ওখানে বলছে যে অর পোস্ট অর ইমেজ, মানে তো সেক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা জায়গায় ব্যবহার করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো পোস্টের মধ্যেও ব্যবহার করতে পারেন অথবা ইমেজের মধ্যেও ব্যবহার করতে পারবেন, এটা অ্যাজ ইউর কোনো সমস্যা নেই। তবে যদি চিন্তা করেন, আচ্ছা যদি বলে যে আপনাকে যে দুটাতে কিভাবে ব্যবহার করবেন, একটাতে তো ব্যবহার করা সহজ, তো ওইটাই কপি পেস্ট করবেন, সমস্যা নেই, কিন্তু যখন দুটাতেই বলবেন তখন অ্যান্ড যুক্ত করবেন, এতটুকু শিখে রাখেন। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আর কি করতে হবে, আর কি করতে হবে যে ইউজিং হ্যাশট্যাগ যেটা ট্যুরিজম বেসড লিস্ট। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব, আর ট্যুরিজম বেসড লিস্ট এটা আমরা হচ্ছে পরে পরে আমরা হচ্ছে এটা ক্রিয়েট করবো, আগে আমরা হ্যাশট্যাগ সহ আমরা কি করি, এই পোস্টটা তৈরি করি। তো সেক্ষেত্রে আমি যদি এতটুকু আবার কপি করি, ফুল টাইম কপি করে এখানে কমা দিয়ে আবার, অর্থাৎ আমাদেরকে হেল্প করবে, কে হেল্প করবে, এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আমাদেরকে হেল্প করবে। তো পোস্টের ক্ষেত্রে দেখেন আর তেমন কিছু মেজর কিছু কিন্তু নাই যে আমাদের আর কিছু লেটস অ্যাকাউন্ট ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম ইনসার্ট ইমেজ, আর তেমন কিছু নাই, পোস্টের মধ্যে কি কি থাকবে অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, এখন এখানে যদি হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির ফোন নাম্বার ওয়েবসাইট যদি আমরা এখানে হাইলাইট করি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আরো ভালো হয়, তখন সে আমাদেরকে ওই কোম্পানির, যেমন স্বাধীনতা আছে, হ্যাঁ, যেমন আমি যদি লিখি হচ্ছে যে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, লিখে যদি সার্চ করি বেলজিয়াম ট্যুর প্যাকেজ, এখানে অনেকগুলো কোম্পানির লিস্ট পাবো আমরা। হ্যাঁ, অনেক অনেক কোম্পানি পাবো আমরা এখানে, যেমন এই যে আসতেছে, এই যে অনেক কোম্পানির লিস্ট পাবো। হ্যাঁ, এই যে ইউরোপ ফর অল, সামার, ইউরোপ মার্ল, সুপার, ইউরোপ মোস্ট, ঠিক আছে, সুইচ ওয়ান বেলজিয়াম হলিডে প্যাকেজ, থমাস কুক ডট আইএম একটা কোম্পানি এটা প্রোভাইড করতেছে। হ্যাঁ, তো আমরা চাইলে এখান থেকেও কোনো ইনফরমেশন, ফোন নাম্বার, মানে একদম জেনুইন ফোন নাম্বার বা ওয়েবসাইট যদি আমরা চাই এখান থেকে আমরা কিন্তু নিতে পারবো, তো অনেক আছে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্টে যেহেতু 1 ঘন্টা সময় থাকবে, যত দ্রুত সম্ভব পোস্টটা করা যায় সেটা আমাদের বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা এত কিছু না করে আমি যা দেখাই দিলাম, যদি অ্যাসেসর বলে যে আমাকে একটা রিয়াল ওয়েবসাইট অথবা রিয়াল ফোন নাম্বার পিক করে দেখান, তখন এই টুল প্যাকেজিং বেলজিয়াম লিস্ট করে এটাকে যে কোনো একটা কোম্পানির আপনি কিন্তু রিয়াল ভাবে করতে পারবেন। তো ঠিক আছে, যদি বলে তাহলে করবেন, না বললে জাস্ট যেভাবে আমি করতেছি সেম টু সেম ভাবে করে নেবেন। ওকে, তো সেক্ষেত্রে আমি এটাকে কেটে দিলাম, তারপরে এটাকেও কেটে দিলাম, জাস্ট হচ্ছে এখন আমরা পোস্টটা ক্রিয়েট করব, আমরা সিম্পলি জাস্ট ইন্টারে হিট করলাম। তো দেখেন আমাদের ড্রিম অফ ইউরোপ, ডিসকভার বেলজিয়াম লাইক নেভার বিফোর, এক্সপ্লোর দ্য বিউটি বেলজিয়াম উইথ ইউরোপ ইস্তা ট্রাভেল 7 days 6 night প্রিমিয়াম ট্যুর প্যাকেজ অ্যান্ড ডেস্টিনেশন প্যাকেজ ইনক্লুড প্রাইস, সবকিছু কিন্তু রেডি, এবং এখানে খেয়াল করেন হ্যাশট্যাগ সহ আমাদেরকে সুন্দর করে দিয়ে দিয়েছে এবং ফোন নাম্বার। হ্যাঁ, বা ও কিন্তু যাবতীয়, যেহেতু আমি সুন্দর করে ইয়াটা লিখছি এই জন্য সে ইমেজ সহ দিয়েছে, কিন্তু ইমেজ গুলো এগুলো আমরা এখান থেকে নিব না। হ্যাঁ, ইমেজ আমরা মূলত হচ্ছে সুন্দর করে ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমাদের আহ পোস্টটা আমরা নেই। হ্যাঁ, পোস্টটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ধরে নেন আমরা হচ্ছে ড্রিম, এইটা প্রথমে কপি করলাম, দেন এখান থেকে একদম হ্যাশট্যাগ পর্যন্ত আমরা কপি করলাম। ঠিক আছে, এখন পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা টুইটারে যাব, এবং এখান থেকে যে পোস্টে ক্লিক করব, এবং আমি আবার বলতেছি প্রত্যেকটা স্টেপেরই কিন্তু আমি যে এই যে পোস্টটা যে তৈরি করলেন, এই যে আপনি যে একটা সুন্দর লিখছেন, কি লিখছেন, একটা প্রম্পট লিখছেন, এটারও স্ক্রিনশট তুলতে হবে, আমি তুলতেছি না কিন্তু আপনাদেরকে তুলতে হবে মাস্ট বি,
দেন এখানে এসে এই যে আমি এটাকে দিয়ে দিলাম। এবং এখানে খেয়াল করেন আমাদের পোস্টটা কিন্তু অনেক লং হয়ে গেছে, -387। ঠিক আছে, মানে এতগুলো ক্যারেক্টার বেশি হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাকে একটা শর্ট দ্রুত সলিউশন দিচ্ছি। এটা একটা স্ক্রিনশট তুলে এই সলিউশনটা মানে এটাকে ইন্ডিকেট করে দিবেন। কাকে করবেন আমি আবার দেখাচ্ছি, দেখেন। এটা জাস্ট হচ্ছে হাইলাইট করে দিবেন এইভাবে, যে জিপিটি কে হাইলাইট করে দিবেন এইভাবে, যে তুমি একটা কাজ করো, যেহেতু আমার সময় কম, তুমি একটা নতুন করে শর্ট পোস্ট লিখতে দাও। ঠিক আছে, প্লিজ give me more short post for my Twitter account. এখন দেখেন ও কিন্তু ওইটাকে বুঝবে, বুঝে গট ইট, পাঞ্চি টুইটার, ইউ নিড টু শর্টার। ওকে, এখন দেখেন সে কি করলো, আমাদেরকে একটা শর্ট একটা পোস্টে খুব সুন্দর করে একটা ভেরিয়েন্ট বা ভেরিয়েশন দিল। হ্যাঁ, এটা সুন্দর করে একটা ভেরিয়েন্ট দিল, যাতে আসলে আমাদের আলট্রা শর্ট, মানে আপনি যদি আরো শর্ট চান, ঠিক আছে, এর থেকেও যদি শর্ট চান, হ্যাঁ। তো এখানে কিন্তু দেখেন সবকিছুই কন্ট্যাক্ট ইনফরমেশন শুরু করে প্যাকেজ ট্যাকেজ সবকিছু দেওয়া আছে। ওকে, আমি বলি, আমি যদি এখন মনে করেন যে এখান থেকে যে কোনো একটা পিক করি, যেমন পোস্ট ওয়ানটা BE Belgium 2 deal, আমি যদি এটা কপি করি, কপি করার পরে এখানে যাই এবং এগুলোকে যদি আমি ডিলিট করে দেই, এটা ড্রাফটে চলে গেছে। এই ক্ষেত্রে যদি ড্রাফটে চলে যায়, এখানে ঝামেলা কম, ডিসকার্ডে ক্লিক করবেন, একটা রিলোড দিবেন। ওটাতে কাটতে গেলে একবারে দেখা যায় যে আপনি যদি কন্ট্রোল করে ডিলিট চাপ দেন, তখন কিন্তু দ্রুত কাটে না, কারণ এটা লাইভ সার্ভারে কাজ হচ্ছে। তো এই জন্য ওখানে সময় নষ্ট না করে এটা রিলোড দিয়ে পোস্টে ক্লিক করবেন, নতুন করে আবার পোস্ট ক্রিয়েট করা যাবে, এই যে নতুন করে আবার চলে আসবেন। হ্যাঁ, এখান থেকে আমরা যদি এখন ওই শর্টটাকে যদি আমরা দেই, দেখেন এখানে কোনো মাইনাস টাইনাস এগুলো কিন্তু কিছুই নেই, এবং শুধু তাই না, আমাদের হ্যাশট্যাগও আছে, আমাদের নেসেসারি যা যা এলিমেন্ট সবগুলোই আছে। ওকে, এক্ষেত্রে হচ্ছে এই টুইটার পোস্টের জন্য নির্দিষ্ট একটা আর্টিকেলের লেন্থ আছে। হ্যাঁ, টুইটার পোস্ট ম্যাক্সিমাম ক্যারেক্টার লেন্থ, ম্যাক্সিমাম ক্যারেক্টার লেন্থ হচ্ছে, দেখেন এখানে আপনি ম্যাক্সিমাম হচ্ছে 280টা ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। টুইটারের প্রিমিয়াম আছে। হ্যাঁ, ইলন মাস্ক অনেক চালাক, ঠিক আছে, সে আসলে অ্যাকচুয়ালি টুইটার যে এত আহ, মানে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু সে কিনছে। তো সে কিন্তু প্রিমিয়াম একটা ফিচার আছে, যেটাতে পারচেস করলে আপনি 25,000 ক্যারেক্টারের পোস্ট করতে পারবেন। কিন্তু ফ্রি যে স্ট্যান্ডার্ড যে ইউজার্স, তাদের জন্য 280 ক্যারেক্টারটাই হচ্ছে ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে আমাদের যে পোস্টটা, সেখানে আসলে আমরা যদি ক্যারেক্টার কাউন্টারে যাই, আচ্ছা, এত কিছু কিন্তু আপনার অ্যাসেসমেন্টের দিন করা লাগবে না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ডিটেলস শেখাচ্ছি, কেন, যাতে আসলে আপনারা মানে কনফিডেন্ট থাকে যে যে কোনো টুইটার পোস্ট করার আগে আপনি, যেমন 280টা বলছে না, আমরা চাইলে আরো কিছু ক্যারেক্টার অ্যাড করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা একটা চ্যাট জিপিটি কে একটা কাজ করি, ওকে বলে দেই যে হচ্ছে যে give me just one post perfectly maximum 280 characters only, লিখে এন্টারে চাপ দেন। যেটা আমরা জানলাম যে 280 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। তাহলে একটু আচ্ছা, এটা এটা হচ্ছে 200, হ্যাঁ, এটা মনে হয় 280 ক্যারেক্টারের মধ্যেই আছে। যদি আমরা এখন আবার কাউন্ট করি, 231টা, বাহ, এটা খারাপ না, কিন্তু এটা অনেক সুন্দর। তো সেক্ষেত্রে এটাকে পোস্টটাকে আমরা হচ্ছে একটু সুন্দর করব, এখানে নিচে নিচে দিব, তাহলে আরো সুন্দর লাগবে পোস্টটা দেখতে। এখান থেকে অনলি, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, বুক নাও, এবং ফাইনালি হচ্ছে আমাদের হ্যাশট্যাগ, সবকিছু ওকে। এখন আমরা এটাকে কন্ট্রোল সি করে এখানে গিয়ে আমরা হচ্ছে প্রিভিয়াসটাকে প্যাকেজ স্পেস দিলে যাচ্ছে না। আচ্ছা, পুনরায় করি, আর ডিলেট প্রেস করলে চলে যাবে। এবারে আমরা নতুন যেটা কপি করলাম সেটাকে আমরা পেস্ট করব, এবং নতুনটা কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে যে বেলজিয়ামের পতাকা চলে আসছে। ওকে, এবং অনেক সুন্দরভাবে পোস্টে কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন এটা যদি আমাদের পোস্ট হয়, এই পোস্টের উপর বেস করে আমাদেরকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে,
ইমেজটা আমরা এখান থেকে ইনসার্ট করব। তো ইমেজ আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে চ্যাট জিপিটিতে খুব সুন্দর করে প্রম্পটের মাধ্যমে কিভাবে আপনারা একটা ইমেজ তৈরি করবেন। তো আমি প্রথমে লিখবো যে হচ্ছে ওরে গ্রাফিক ডিজাইনার বানাই দেবো, হ্যাঁ, যে ইউ আর এ প্রফেশনাল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, সেম ভাবে এখানে ওরে স্পেশালিস্ট বানাই দিব, মোর দেন 10 years experiences. So so write a prompt write a prompt in details professionally. Write a prompt in details professionally to designing a বেলজিয়াম ট্যুর প্যাকেজ। এইখানে আমাদেরকে হেল্প করে ডিজাইন, কি রকম ডিজাইন, যে বলতেছে যে ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট, হাইলাইট প্রাইস, এগুলো থাকবে, কন্ট্যাক্ট নাম্বার এনিওয়ার ইন দা ওকে ট্যুরিজম। ওকে, তার মানে ইমেজের মধ্যে কি কি থাকবে, ক্রিয়েট এ পোস্ট এনি ট্যুর প্যাকেজ এক্স ইনসার্ট ইমেজ, এই বিষয়গুলো থাকবে, মাস্ট বি থাকবে। কপি করলাম। ওকে, কপি করে হচ্ছে এটা মূলত হচ্ছে কি যে বেলজিয়াম ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, এটাকেও কপি করলাম করে দিলাম হচ্ছে ডিজাইনিং এ, প্রথমে এটা দিলাম যে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম মাস্ট হ্যাভ ইন দা ইমেজ, কি থাকতে হবে, এইটা থাকতে হবে। এই যে দেখেন যে ট্যুর প্যাকেজ মাস্ট হ্যাভ ইন দা ইমেজ ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, না এটা না, ওই যে আমাকে উইন্ডোজ ভি চাপ দিতে হবে, তাহলে আমরা যা যা কপি করলাম সেগুলো চলে আসবে। যে হাইলাইট প্রাইস, ইমেজের মধ্যে থাকতে হবে হাইলাইট দ্য প্রাইস, প্যাকেজ প্লেস, কন্ট্যাক্ট নাম্বার ইনিওর ইন দা, পোস্টের মধ্যে দিব কারণ পোস্টের মধ্যে অলরেডি আমরা দিয়েছি, এই জন্য আমরা এনিহোয়ার ইন দা ইমেজ। ঠিক আছে, ওকে। এখন দেন জাস্ট গিভ মি ইমেজ প্রম্পট। আমরা কিন্তু প্রম্পট চাচ্ছি, আমরা ইমেজ চাচ্ছি, প্রম্পট ইন, আবার উল্লেখ, ওই জন্য ইমেজ ক্রিয়েট না করে, অনেক সময় দেখা যায় যে উল্টাপাল্টা প্রম্পট লিখলে ও ডাইরেক্ট ইমেজ ক্রিয়েট করা শুরু করে, কিন্তু আমাদের ওটা দরকার না, আমার একটা প্রম্পট দরকার। আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও, যে প্রম্পট ইন ডিটেলস। তো সব দেখেন ও কিন্তু আমাদেরকে ডিজাইন অ্যান্ড ভিজুয়ালি স্ট্রাইকিং ট্রাভেল প্রমোশনাল পোস্টার ফর এ বেলজিয়াম ট্যুর প্যাকেজ বাই এ ফিকশনাল কোম্পানি, একটা নাম দিয়েছে কি ইউরো ভিস্টা ট্রাভেল। ওই যে ইমাজিন, ইমাজিন শব্দটার মিনিং হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে সাপোজ ইউ আর এ রহিম, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, আপনার নাম রহিম হয়ে যায়। তো সেম ভাবে ইমাজিন করেন একটা কোম্পানির নাম, এটা নিজে দিতে পারবেন, এখানে এখানে উল্লেখ করা হয়নি যে অমুক কোম্পানির জন্য আপনি পোস্ট করেন। যদি উল্লেখ করা হতো যে একটা নির্দিষ্ট কোম্পানির নামের উল্লেখ করা, তখন কিন্তু আমাদের পোস্টের মধ্যে ওই নামটাকে উল্লেখ করা লাগতো। যেহেতু এখানে ইমাজিন করতে বলতেছে, এই জন্য যে কোনো একটা নাম আমি লিখলে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনারা আবার যেটা করবেন, মানে আমি যেটা শেখাচ্ছি এইটাই যদি আবার সবাই করেন, 24 জন আছেন, 24 জনে মনে করেন যে সেম নাম দিলেন, মনে করবে অ্যাসেসর মনে করবে যে এরা কি করছে, এরা চুরি করছে, একজনেরটা দেখে আরেকজন করছে। এই জন্য আমার সাজেশন থাকবে নামটা যেন ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এই যে নামটা কিভাবে পাবেন সেটা তো দেখাই দিলাম অলরেডি, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এই ফুলটা সুন্দর করে একদম স্টাইল পর্যন্ত কপি করব। কপি করার পরে এইখানে আমরা পেস্ট করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে এইখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করে ইমেজ এবং দেন গুড। আমরা একই সঙ্গে দুইটা কাজ করব, আমাদের যদি জিমিনি থাকে আমরা জিমিনিকেও দিয়ে দেব। আর এই কাজগুলো কিন্তু প্রত্যেকটারই কি থাকবে, মানে স্ক্রিনশট থাকবে, মাস্ট বি স্ক্রিন এসএস থাকবে। আমরা আহ, এই জিমিনিতে যাব, দেন এখান থেকে আমরা সেম কাজটা আমরা এখানেও করব, এবং আমরা এখান থেকে জাস্ট টুলসে গিয়ে ক্রিয়েট ইমেজ, দেন এখান থেকে থিঙ্কিং অপশনটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব।
দেখবো কার ইমেজটা ভালো হয়। তো এক্ষেত্রে সে আমাদেরকে মানে দুইটা ইমেজ দিচ্ছে। ও চমৎকার, মানে অসাধারণ, যেটাকে বলে একদম মাইন্ড ব্লোয়িং। ওকে, এরকম দেখেন ইউরো ভিস্তা, ইউরো ভিস্তা এবং নাম্বার থেকে শুরু করে যে নাম্বারটা আমরা পোস্টে দিয়েছি ওই নাম্বারটাই কিন্তু আমার এখানে বুক নাও, ডিসকভার দুটাই কিন্তু একদম ফ্যান্টাস্টিক। ওকে, এখান থেকে আপনার কাছে যেটা মনে হয় সেটা নেবেন। আমার কাছে দুটাই ভালো লাগতেছে। আমি আম, এটা নেই, প্রথমটাই নিলাম। এটা নিলাম এবং এটা আমরা কি করব, ডাউনলোড দিব। এখন কোশ্চেন করতে পারেন যে স্যার টুইটার পোস্টের ইমেজের কোনো রিকমেন্ডেড সাইজ আছে কিনা। হ্যাঁ, তো আমরা যদি লিখি যে টুইটার পোস্ট রিকমেন্ডেড, রিকমেন্ডেড সাইজ, রিকমেন্ডেড সাইজ লিখে যদি আমরা সার্চ করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এই সাইজটা কিন্তু আমরা দেখতে পাবো যে ফর অপটিমাল টুইটার এক্সপোজড ইন 2026 ইউজ 16:9 অ্যাসপেক্ট রেশিও উইথ রিকমেন্ডেড ডাইমেনশন অফ 12 হচ্ছে ওয়াইড, 675 পিক্সেল হচ্ছে হাইট। এটা হচ্ছে পারফেক্ট সাইজ। ঠিক আছে, অথবা আপনি চাইলে হচ্ছে এইটা অথবা এটা নিতে পারেন। হ্যাঁ, 1600 মানে 1600 হচ্ছে আপনার ওয়াইড এবং 900 হচ্ছে হাইট। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে টুইটার থেকে যে পোস্টটা আমি যে সেভ করলাম এটা এই সাইজ অনুযায়ী মনে হয় না, কারণ একুরেট সাইজ কিন্তু এখন পর্যন্ত জিপিটি বা জিমিনি কিন্তু দেয় না। আচ্ছা, সাইজটা কিরকম আমরা একটু যদি দেখে নিই। সাইজটা আমরা দেখে নিব যে সাইজটা আসলে কিরকম দিল আমাদেরকে। তো আমি ইমেজটাকে দেখেন 1024 1536 আছে। আমি এটাকে টান দিয়ে আপনাদের জন্য আপনারা অবশ্যই ইমেজটাকে যে চ্যাট জিপিটি থেকে নিয়েছেন এটাকে যেটা করবেন, মানে আমার কাছে যেটা মনে হয় মানে পারফেক্ট প্রফেশনাল, এটাকে অবশ্যই কাট করে আপনার নির্দিষ্ট যে ফোল্ডারের জবের যে ফোল্ডার আপনি যে একটা ইমেজ ক্রিয়েট করছেন সেখানে এখানে রেখে দিবেন। হ্যাঁ, এবং এই ইমেজের সাইজটা কিন্তু টুইটারের যে সাইজটা ওই ডাইমেনশন অনুযায়ী কিন্তু ফোকাস করে মেক করা হয়নি। 1024 1536 আছে। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এটাকে রিসাইজ করে নিই যে 1200 বা 675 অথবা 1600 বা 900, এই দুইটার মধ্যে যে কোনো একটা। ল্যান্ডস্কেপ পোস্ট হচ্ছে এটা 16:9, আর স্কোয়ার পোস্ট হচ্ছে এটা। আপনি চাইলে স্কোয়ার পোস্টও দিতে পারবেন। হ্যাঁ, তো কি ইমেজ অফ ভিডিও ডাইমেনশন ফর টুইটার, এক্ষেত্রে দেখেন এখানে অনেক ধরনের পোস্টই সাপোর্ট করে। হ্যাঁ, যেমন হেডার পোস্ট, কাট পোস্ট, ভিডিও পোস্ট, হ্যাঁ, প্রোফাইল পিকচার, পোর্ট্রেট পোস্ট, স্কোয়ার পোস্ট এবং ল্যান্ডস্কেপ। তো স্কোয়ার পোস্টের ক্ষেত্রে কিন্তু 1080 যেটা আমরা ফেসবুকে ব্যবহার করি। ঠিক আছে, আর ল্যান্ডস্কেপ পোস্টের ক্ষেত্রে এটা হচ্ছে আহ এই 1600 বাই 900 এটা হতে পারে। ঠিক আছে, আপনি যদি স্কোয়ার হিসাবে দিতে চান স্কোয়ার হিসাবে দিতে পারবেন 1080 ওকে। তাহলে আমরা যাই করি না কেন আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই পোস্টের ডাইমেনশনটা ঠিক করতে হবে। তো এটা কিভাবে ঠিক করবেন, এটা আপনারা হচ্ছে ক্যানভাতে যাবেন। দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট অপশনে যাবেন এবং এখান থেকে ফাইনালি হচ্ছে কাস্টম সাইজে যাবেন। দেন হচ্ছে যেটা আমাদের পোস্টটা হচ্ছে যেহেতু একটু আহ, এই এরকম আছে, আমাদের পোস্টটাকে আমরা চাইলে এই রেশিওতে করতে পারি, এই যে 1200 675 করতে পারি অথবা হচ্ছে স্কোয়ার করতে পারি। তো আমার কাছে যেটা বেস্ট মনে হয় যে আপনারা স্কোয়ার করেন। যদি আমরা স্কোয়ার করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হবে 1080, 1080 এবং পিক্সেল থাকবে এবং হচ্ছে ক্রিয়েট ডিজাইন। আমরা প্রথমে একটা আর্টবোর্ড তৈরি করলাম এবং টুইটার পোস্টের জন্য আমরা যেটা করবো এখন আপলোডে যাব। আপলোড থেকে এই আপলোড থেকে হচ্ছে আপলোড ফাইল, আপলোড ফাইল এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে ডেস্কটপ। দেন ডেস্কটপের মধ্যে এইটার মধ্যে আছে জব টু।
ওকে, এটাকে আমরা হচ্ছে জাস্ট এখানে আগে আর্টবোর্ডটা সিলেক্ট করব, দেন এটাকে টান দিয়ে, আচ্ছা এখানে দেখেন পোস্টটা কিন্তু আমাদের কেটে যাওয়ার একটা সুযোগ আছে। তো সেক্ষেত্রে আমরা পোস্টটাকে যদি এইভাবে ছোট করে দেই, ছোট করে দেই যদি, দেওয়ার পরে এইখান থেকে দেখেন আমরা একটু উপরের দিকে উঠাই দিব, আবার একটু নিচের দিকে উঠাই দিব, যেন ব্যানারের যেতটুকু অংশ দরকার কোন অংশের জন্য আমাদের আহ, কেটে না যায়। সেক্ষেত্রে এদিকে যদি একটু বাড়াই দিই, এদিকে একটু বাড়াই দিই, আবার উপরের দিকে, ওকে, আবার নিচের দিকে, ওকে। ওকে, এখন দেখেন আমরা একটা টুলস ব্যবহার করব, এই পাশের সাইটের দিকে এক্সপ্যান্ড করব আমরা, হ্যাঁ। গ্রাফিক্স এর ভাষায় এটা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হয় আপনার ইমেজ এক্সপ্যান্ডিং। মানে যদি আপনার উপরে বা নিচের দিকে যদি ফাঁকা থাকে, বা লেফট সাইড বা রাইট সাইডের দিকে যদি ফাঁকা থাকে, এগুলোকে এক্সপ্যান্ড করা যায়, হ্যাঁ। এক্সপ্যান্ড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে এই ইমেজে একটা ক্লিক করব, এরপর এডিট অপশনে যাব। এখানে এই যে ইমেজ ম্যাজিক এক্সপ্যান্ড নামে একটা টুলস আছে, এখানে ক্লিক করব, এবং হোল পেজ এটা সিলেক্ট করে এক্সপ্যান্ডে ক্লিক করব। এটা খুবই চমৎকার একটা বিষয় শিখলেন, যে ইমেজে এক্সপ্যান্ড কিভাবে করতে হয়। দেখেন আমাদের ইমেজের লেখার ফন্ট কিন্তু নষ্ট হয়নি, লেখার ফন্টটাকে ঠিক রেখে ইমেজটাকে কিন্তু আমরা এক্সপ্যান্ড করছি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ টুলস। ওকে, তো এটা হচ্ছে এখানে চারটা ভেরিয়েন্ট আছে, যেটা আপনার ভালো লাগে, যেটা ন্যাচারাল মনে হবে সেটাই আপনি নিবেন বা আপনারা চুজ করবেন। তো আমার কাছে প্রথমটা কি ন্যাচারাল মনে হচ্ছে, এবং এটা ইমেজ রেডি। দেন আমরা শেয়ারে যাব, এবং ডাউনলোডে যাব, এবং কখনোই আমরা পিএনজি তে ডাউনলোড করবো না, আমরা জেপিজি তে ডাউনলোড করে নিব। ইমেজ আমাদের রেডি। এরপর আমাদেরকে যেতে হবে আমাদের এক্সে। এক্সট্রা গেল কোথায়? আহ, এখানেই তো। নতুন করে মনে হয় সম্ভবত আবার মেক করতে হবে। যাই হোক, আমরা প্রথমে হচ্ছে আমাদের যে পোস্টটা সেটা আমরা এখানে, যে পোস্টের যে টেক্সট গুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসি। তো সম্ভবত আমাদের পোস্ট হচ্ছে এইটা। ওকে, দেন ইমেজে যাব, মিডিয়ায়, যে মিডিয়া, মিডিয়া থেকে আমরা যে পোস্টটা যে আমরা ডাউনলোড দিলাম সেটাকে অবশ্যই আমরা, ও সরি, এটা দেখেন একটা ঝামেলা হয়েছে। ডাউনলোড কোনটা হয়েছে খেয়াল করেন, ডাউনলোড কিন্তু ব্লাঙ্কটা হচ্ছে। এর রিজন হচ্ছে যে আমরা ডানে ক্লিক করিনি। এটা, এই ভুলটা কিন্তু আপনারা করবেন, এটা অবশ্যই ডানে ক্লিক করতে হবে। যদি ডানে ক্লিক না করেন তাহলে কিন্তু ওই যে আগের যে ফাঁকা ইমেজটা ওটাই ডাউনলোড হবে। তার মানে এটা একটা মনে রাখতে হবে, হ্যাঁ। এবং প্রত্যেকটা স্টেপেরই মাস্ট বি এসএস তুলবেন। ওকে, পিএনজি তে নয়, জেপিজি তে ডাউনলোড করবেন। এখন আবার এক্সে যাই। আচ্ছা, এটাকে একটু সুন্দর করি। এখানে আমরা আহ, এই জায়গাটাতে আমরা হচ্ছে ইন্টার দিব, দেন এখানে একটা ইন্টার দিব, দিয়া তো, তারপর এখানে একটা ইন্টার দিব, বুক নাও একটা ইন্টার থাকবে, এবং হ্যাশট্যাগ ইন্টার থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ। এখন পোস্টটা অনেক সাজানো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মিডিয়াতে যাব, এবং ফাইনাল যে ইমেজটা সেটা অবশ্যই আমাদের ফোল্ডারের মধ্যে রাখতে হবে, এবং ইমেজটা কিন্তু আমাদের চমৎকার ভাবে এখানে চলে আসলো। এটা আমাদের পোস্ট। ওকে, দেন হচ্ছে কি করতে বলছে সেটা একটু দেখাই, দ্রুত গতিতে দেখানোর ট্রাই করি। যে হচ্ছে বলা হচ্ছে যে
ক্রিয়েট এ পোস্ট বেনিফিট অফ আচ্ছা এটা না এটা না এটা না কোনটা কোনটা এই যে এটা। আচ্ছা, পোস্টের মধ্যে এনি ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, ইনসার্ট ইমেজ, ইমেজের মধ্যে কি কি থাকবে? প্রাইস প্যাকেজ প্লেস কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এই চারটা আছে কিনা আমার ইমেজের মধ্যে একটু খেয়াল করেন তো দেখি। দেখেন এখানে প্রাইস, প্যাকেজ, ফোন নাম্বার সবকিছু সুন্দর করে দেওয়া আছে। এই যে প্রাইস, হ্যাঁ, তারপরে এই যে ডেস্টিনেশন, ঠিক আছে, আহ সবকিছু কিন্তু সুন্দর করে দেওয়া আছে অ্যাকর্ডিং টু আওয়ার টুলস। তো এগুলো ইনফরমেশন যদি না থাকে তাহলে কিন্তু আপনার ইমেজটা অ্যাকর্ডিং টু টুলস অনুযায়ী ক্রিয়েট করা হচ্ছে না, তার মানে আপনি নট ইট হওয়ার সুযোগটা বেড়ে যাবে। ওকে, এই জন্য অবশ্যই এগুলো থাকতে হবে বা রাখতে হবে। এরপরে আসেন হচ্ছে এটা হয়ে গেল ইউজিং হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আমরা তৈরি করছি এবং ক্রিয়েট এ ট্যুরিজম বেসড লিস্ট। এখন আমরা কি করব? ট্যুরিজম বেসড লিস্ট তৈরি করব। ঠিক আছে, তো ট্যুরিজম বেসড লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইটাকে আমরা হচ্ছে পাবলিশ করে দিতে হবে। হ্যাঁ, তো পাবলিশ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে অনেক সময় অ্যাসেসর বলতে পারে যে আপনি কাউকে ট্যাগ করেন, এই পোস্টটা কাউকে ট্যাগ করেন। কিভাবে ট্যাগ করবেন? এই যে ট্যাগ পিপল, এখানে যাবেন। ধরেন যদি কাউকে ট্যাগ করতে বলে, যদি বলে, তাহলে আপনি এখান থেকে মনে করেন যে কাউকে ট্যাগ করবেন, এভাবে ABCD লিখবেন। হ্যাঁ, যদি বলে যে আপনি যে ট্যুর কোম্পানিকে ট্যাগ করেন, ট্যুর কোম্পানি, তাহলে ট্যুর ট্রাভেল ট্রাভেল ট্রাভেলস, ট্যুরস ট্রাভেল, বুঝে দেখেন অনেকগুলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি পাবেন। হ্যাঁ, আপনি চাইলে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইন বেলজিয়াম, বেলজিয়াম, বেলজিয়াম লিখলে হয়তো না আসতে পারে, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিখলে আসবে। হ্যাঁ, এরকম যে ট্যুর ট্রাভেলস অনেক অনেক কোম্পানি আছে, আপনি চাইলে এইভাবে ট্যাগ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদেরকে যেহেতু কোশ্চেনের মধ্যে ট্যাগ করতে বলে নাই, সো করবেন না, করার দরকার নেই, কারণ আমি শেখাইলাম আপনাদেরকে কিভাবে ট্যাগ করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ট্যাগের পাশাপাশি এখানে আর কি আছে, আমি যদি একটু নিচের দিকে যাই, অ্যাড ডিসক্রিপশন আর হচ্ছে মেড উইথ এআই। আপনি চাইলে এই যে এখান থেকে যে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আরো ডিসক্রিপশন, যেহেতু আমরা এখানে অলরেডি ডিসক্রিপশন বা ডিটেলস পোস্টের জন্য যা যা দরকার সেটা অ্যাড করছি, আর এখানে আমাদেরকে কোনো ডিসক্রিপশন অ্যাড করতে বলে নাই। হ্যাঁ, তো সিম্পলি জাস্ট আমরা যদি ডিসক্রিপশনে যাইও, তো আমাদের এখানে বলা হচ্ছে যে নোট, বলতেছে যে অ্যাড ডিসক্রিপশন, ইউ ক্যান অ্যাড ডিসক্রিপশন সামটাইমস কল্ড এএলটি টেক্সট, যেটাকে অল্টারনেটিভ টেক্সট বলে, টু ইউর ফটোস, সো দে আর অ্যাক্সেসিবল ইভেন মোর পিপল ইনক্লুডিং পিপল who are blind or have low vision. Good description are concise but presents what's in your photos accuracy enough to understand their context. তো সেক্ষেত্রে আমি যদি শিওরে ক্লিক করি, এইখানে আমি বলছিলাম এসইও ফ্রেন্ডলি। তো মূলত এটা ইমেজকে এসইও করা হবে, এটা 1,000 টেক্সট, 1,000-এর মধ্যে ওরা লিখতে বলতেছে। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে এইটাতে কি লিখবেন, হোয়াট ইজ এএলটি টেক্সট, যেটাকে অল্টারনেটিভ টেক্সট বলে, যেটা পোস্টকে এসইও ফ্রেন্ডলি করে, তো এটা যদি আপনি নাও জানেন, সিম্পলি আপনার যদি প্রম্পট লিখতে কষ্ট হয়, কি করবেন জানেন? এতটুকু অংশ এইভাবে কপি করবেন আর চ্যাট জিপিটি কে বলবেন যে তুমি একটা কাজ করো, আমার ইমেজকে অপটিমাইজ করার জন্য এএলটি টেক্সট লিখে দাও। ঠিক আছে, কি লিখে দাও? এএলটি টেক্সট। তো সিম্পলি জাস্ট এখানে গিয়ে আপলোড করে দেন আর বলেন যে হচ্ছে গিভ মি এসইও ফ্রেন্ডলি, FRINDLY, এএলটি টেক্সট, এএলটি টেক্সট ফর মাই টুইটার পোস্ট ইমেজ, এন্টার চাপ দেন। ও তখন কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে আপনাকে আপনার ইমেজের জন্য পারফেক্ট একটা এলটি টেক্সট লিখে দেবে। বেলজিয়াম ট্যুর প্যাকেজ বাই ইউরোভিস্টা ট্রাভেল ফিচারিং, দেখেন খুব সুন্দর করে এসইও ফ্রেন্ডলি একটা এলটি টেক্সট লিখে দিল। তো আমরা এটা কপি করব, দেন নেক্সটে যাব এবং ডিসক্রিপশনে আমাদের এলটি টেক্সটটা পেস্ট করে দিলাম। ওকে, তো এটার একটা স্ক্রিনশট তুলবেন। আপনি যা যা কাজ করছেন এগুলো সব প্রত্যেকটারই কি থাকবে? এসএস থাকবে। এবং সেভে ক্লিক করবে। তো মোটামুটি আমাদের ইমেজের সবকিছু ওকে। আমরা যদি একটু নিচের দিকে যাই আরেকটু, এই বাবা, নিচের দিকে যাই এইটাকে টান দিয়ে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমাদের সবকিছু ওকে। এভরিওয়ান ক্যান রিপ্লাই, প্রত্যেকে রিপ্লাই দিতে পারবে। আমরা চাইলে আমাদের পোস্টটাকে যে হাইড করে রাখতে পারি, সেই ব্যাপারটা এখানে আছে। তারপরে এখানে দেখেন যে গিফ আছে, তারপরে যে জেনারেট ইমেজ আছে গ্রোকের মাধ্যমে,
যেহেতু গ্রোক আর এই ইয়াটা হচ্ছে কি মানে একই ব্যক্তির, ইলন মাস্কের, গ্রুপকে কানেক্ট করছি, ইমোজি দিতে পারবো, এরপরে এই যে স্ক্যাডিউল শিডিউল। তো এই পোস্টের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেওয়া আছে যে শিডিউল পোস্ট করতে হবে, হ্যাঁ। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি শিডিউল পোস্টের যে বিষয়টা ছিল যে কই গেল, আরে কোথায় গেল শিডিউল পোস্ট, উপরে মনে হয় এই যে পাবলিশ পোস্ট অ্যাজ শিডিউল, পাবলিশ পোস্ট অ্যাজ শিডিউল, শিডিউল অনুযায়ী। কিন্তু এক্সাক্ট কয়টার সময় শিডিউল করবেন সেটা কিন্তু বলা হয়নি। তো আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো একটা সময় দিতে পারেন। এই যে এখান থেকে স্ক্যাডিউলে ক্লিক করে এখানে খেয়াল করেন, আপনি আজকে কয় তারিখ, 9 তারিখ, তাই না? এপ্রিলের হচ্ছে 9 তারিখ, ডেট টাইম, ডেট আমি দিলাম হচ্ছে এপ্রিলের, ধরে নেন যদি বলে যে 4 ঘন্টা পরে আজকে, এরকম একটা কোশ্চেন আসে ফেসবুকে আসে কিন্তু, যে এখন থেকে 4 ঘন্টা পরে পাবলিশ হবে। তাহলে কি করবেন? তাহলে আন্তর্জাতিক সময় অনুযায়ী, ইন্টারন্যাশনাল সময় টাইম অনুযায়ী যদি হয়, মনে করেন যে এখন কয়টা বাজতেছে, 4টা 4, ধরে নেন 4টা বাজে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে এই যে 9 তারিখ দিব, 9 তারিখ দিয়ে 26 থাকবে, এবং আওয়ার হচ্ছে 4 আওয়ার, 4 ঘন্টা পর, পিএম, পিএম এর ব্যাপারটা এখানে আসতেছে। ইউ ক্যান শিডিউল পোস্ট ইন দা পাস্ট, ও 4 আওয়ার, 5 আওয়ার, আচ্ছা 5 আওয়ার দিতে হবে মিনিমাম। আচ্ছা 4 আওয়ার করতে গেলে 5 আওয়ার দিতে হবে মিনিমাম। যে মনে করেন যে একটু বেশি করে দিলাম 1 ঘন্টা, এখানে দেখা যাচ্ছে যে 5 আওয়ার্স টাইম হচ্ছে, 5 বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, যে 5 ঘন্টা। এখানে কিন্তু 4 ঘন্টা দিলে দেখেন বলতেছি ইউ কান্ট, আর 5 ঘন্টা দিলে আবার ঠিকঠাক হচ্ছে, হ্যাঁ। আবার 4 মিনিট দেখাচ্ছে এখানে, আমি চাইলে 4.5 ঘন্টা, বা আমি যদি 0 0 দিই তো সেক্ষেত্রে সমস্যা নেই। তো 5 ঘন্টা পরে এটা মূলত পাবলিশ হবে, ঠিক আছে। 4 ঘন্টা দিলে যেহেতু হচ্ছে না। আর এখানে সময় অনুযায়ী দেখা যাচ্ছে এএম বা পিএম আছে, তো আমি যেহেতু পিএম, এখন থেকে 5 ঘন্টা পরে পিএম এ থাকবে আমাদের সময় অনুযায়ী। তো এইভাবে আপনি কি করবেন, এটারও একটা এসএস তুলতে হবে যে 5 ঘন্টা পরে এটা পাবলিশ হবে, ঠিক আছে। আপনি কনফার্মে ক্লিক করলেই অবশ্যই এটা, যখন শিডিউল করবেন অ্যাসেসরকে দেখাবেন, এইভাবে সুন্দর করে দেখাবেন যে স্যার দেখেন, যে 4 ঘন্টা দিলে নিচ্ছে না, 5 ঘন্টা দিলে নিচ্ছে, সো আপনি চাইলে আমি এটাকে 5 বা তার বেশি সময় ধরে শিডিউল করতে পারি। ওকে। তো এটা অ্যাসেসর অনেক সময় বলে যে আজকে না করে কালকে করেন, তখন আপনি কালকে ডেট দিবেন, এবং কালকে যদি বলে যে যে আহ, অনেক সময় বলে যে এরকম 15টা করেন, 15টা, ঠিক আছে। তো আমাদের সময় অনুযায়ী 15টা মানে কি, মানে ইন্টারন্যাশনাল সময় অনুযায়ী যে 12টার পরে, দুপুর 12টার পরে আমরা একটা বলি। আন্তর্জাতিক সময় অনুযায়ী 12টার পরে হয় 13টা, 14টা, 15টা, তার মানে আমাদের দুপুর 3টা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম হচ্ছে 15টা। বিষয় হচ্ছে এরকম, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা এভাবে কি করতে পারবেন, অ্যাসেসরের মনের মতো করে আপনার পোস্টের যে সেই অনুযায়ী এখানে কাউন্ট করবে। তবে মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু ফেসবুকে এই 15টা বা 15 16 17 এটা স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সেট করা যায়। তবে এখানে মজার বিষয় আছে, আপনাকে যদি বলা হয় 12 ঘন্টা পরে, তখন 12 ঘন্টা সিলেক্ট করবেন। যদি বলে 6 ঘন্টা পরে, তাহলে 6 ঘন্টা সিলেক্ট করবেন। আর যদি বলে 5 ঘন্টা পরে, তাহলে 5 ঘন্টা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা শিডিউল পোস্ট করা শিখলাম, কনফার্মে ক্লিক করলে শিডিউল হয়ে যাবে, ঠিক আছে। কনফার্মে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু শিডিউল হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শিডিউল হলে আমরা তো পোস্টের লিঙ্ক পাবো না। কিন্তু এইখানে কোশ্চেন করা হয় কি জানেন, এখানে আসলে এক ধরনের কোশ্চেন করা হয় বোকার মতো, সাবমিট টু দ্য অ্যাসেসর, যে লিঙ্ক বলছে কালেক্ট টু দ্য পাবলিশ লিঙ্ক। আরে বাবা, আমরা যদি শিডিউল করি 4 ঘন্টা পরে, তাহলে আমরা কি পাবলিশ লিঙ্ক পাবো বলেন তো দেখি? এইখানে কিন্তু একটা মিস মানে আন্ডারস্ট্যান্ডিং অথবা মিসকনসেপ্ট তৈরি হয় স্টুডেন্টের মাঝে, যে স্যার পাবলিশ না করলে তো পোস্ট ক্রিয়েট হয় না, বা পোস্টের শেয়ার করার মতো পোস্ট হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, ওকে। তো অনেক সময় ইউটিউবে শিডিউল করলে একটা পোস্ট পাওয়া যায়, মানে একটা লিঙ্ক পাওয়া যায়। তো সেক্ষেত্রে টুইটার বা ফেসবুকে হয়তো পাওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, তারপর আপনারা ট্রাই করে দেখবেন। তো সেক্ষেত্রে অ্যাসেসরকে বলবেন যে স্যার যেহেতু পাবলিশ লিঙ্ক চাচ্ছেন, যেটা নোটপ্যাডে দিতে হবে, তো আমরা লিঙ্কটা তো পাবলিশ করার পরেই আমরা পাবলিশ লিঙ্ক পাবো। যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনি তো আমাকে দেখাইছেন যে শিডিউল কিভাবে করতে হয়, তাহলে আপনি একটা কাজ করেন, পাবলিশ করেন, দেন আমাকে ওই লিঙ্কটা দেন। তাহলে কি করবেন, শিডিউল করাটা বায়ারকে যে কনফার্ম না করে কেটে দিয়ে জাস্ট হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে পোস্ট করে দিবেন। তাহলে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন, আদারওয়াইজ লিঙ্ক পাবেন না। হ্যাঁ, আমার এই কথাগুলো খুবই গুরুত্ব সহকারে শুনবেন। এবার আমরা চাইলে যে লোকেশন অনুযায়ী পোস্টগুলো পাবলিশ করতে পারি। হ্যাঁ, লোকেশন অনুযায়ী, যেখানে লোকেশন আছে সেই অনুযায়ী আমরা পাবলিশ করতে পারি, ঠিক আছে। তো পোস্টগুলো যখন ফাইনালি পাবলিশ করবেন, অবশ্যই অ্যাসেসরকে দেখাবে, তাহলে অ্যাসেসর খুশি হবে। ওকে, এবার আমরা পোস্টে ক্লিক করব।
এখন আমাদের পোস্টটা আমাদের অলরেডি পোস্ট হয়ে যাবে, আমাদের ইনস্ট্যান্ট পোস্ট হয়ে যাবে, কারণ আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে। এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, আমি এতক্ষণ মানে আমি এতক্ষণ সময় লাগতেছে কেন, কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে বোঝাচ্ছি। দ্যাটস আমার এখানে হচ্ছে আপনাদেরকে বোঝানো লাগতেছে। আপনারা যখন করবেন তখন কিন্তু অত বেশি সময় লাগবে না, হ্যাঁ, খুব দ্রুত করতে পারবেন। ওকে, এখন আমরা যে পোস্টটা যে আমরা করলাম, আমাদের যে পোস্টটা যেখানে করলাম, হ্যাঁ, আমরা এই যে প্রোফাইলে যদি যাই, প্রোফাইল থেকে আমরা আমাদের পোস্টটা কিন্তু দেখতে পাবো। এই যে দেখেন, আমরা কিন্তু চমৎকার একটা পোস্ট আমরা তৈরি করছি, হ্যাঁ। এবার এই পোস্টে কিন্তু শেয়ারে গেলে আমরা কিন্তু লিঙ্ক পাবো, এই যে কপি লিঙ্ক। আদারওয়াইজ শিডিউল করলে কিন্তু লিঙ্ক পাওয়ার ইয়েটা সিস্টেমটা নাও থাকতে পারে। ওকে, যাই হোক, এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু শেষ হয়নি, জবটা কিন্তু শেষ হয়নি। আহ, বলা হচ্ছে যে যে হ্যাশট্যাগ তো ক্রিয়েট করছি, এ ট্যুরিজম বেসড লিস্ট তৈরি করতে হবে। এ ট্যুরিজম বেসড লিস্ট তৈরি করতে হবে। ওকে, তো ট্যুরিজম বেসড লিস্ট তৈরি করার জন্য এবং মেম্বার অ্যাড করতে হবে, দেন অ্যাড ইউর শেয়ার ইউর পোস্ট অন দ্য লিস্ট। এই ব্যাপারগুলো এখন আমরা পর্যায়ক্রমিক ভাবে করবো। তো এটার জন্য আমরা প্রথমে হচ্ছে মোর অপশনে যাব, দেন আমরা এখানে লিস্ট অপশনে যাব। লিস্টে গিয়ে দেখেন এইখানে আপনাদের কোনো লিস্ট থাকবে না, হ্যাঁ, বাই ডিফল্ট কোনো লিস্ট থাকবে না, নতুন করে লিস্ট তৈরি করতে হবে। তো আমরা এই যে প্লাসে ক্লিক করব, আমরা একটা লিস্ট তৈরি করবো। লিস্টের নাম দিব হচ্ছে, মনে করেন যে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। ওকে, আমরা লিস্টের নাম দিলাম কি, যে আমরা যেহেতু বেলজিয়ামের জন্য করতেছি, এটা আমরা দিলাম হচ্ছে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। এটা হচ্ছে একটা লিস্ট তৈরি করব আমরা, এখানে নাম দিলাম। এখন লিস্টের জন্য ডিসক্রিপশন দরকার, লিস্টের জন্য ডিসক্রিপশন দরকার। তো এটা যদি আপনি না জানেন, সিম্পলি জাস্ট এটার স্ক্রিনশট তোলার প্রয়োজন, এটা তো অবশ্যই স্ক্রিনশট তুলবেন, কিন্তু আমি অন্যভাবে দেখি, কারণ অনেক সময় আপনারা তো ফ্রি চ্যাট জিপিটি ইউজ করবেন, এত বেশি ইমেজ আপলোড করতে দিবে না। তো সেখানে বলবেন যে হচ্ছে, এখানে বলবেন যে অ্যাজিফ অ্যাজিফ বা ইফ ইফ আই অলরেডি ক্রিয়েটেড এ লিস্ট লিস্ট অন টুইটার, so write a description for my Twitter list. Name the list is, এইখানে কি নাম, ট্যুর প্যাকেজ, ট্যুর PACKAGE ইন বেলজিয়াম। ওকে, দেখি ইন্টার চাপলাম, তারপরে ম্যাজিক দেখেন, ও আপনার পোস্টের জন্য খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দেবে। বাহ, চমৎকার। সিম্পলি এটা কপি করেন, দেন যাবেন কোথায়, লিস্টে যাবেন, এইখানে পেস্ট করে দিবেন। 100 বা 100টার মধ্যে এখানে ডিসকো 100টা সাপোর্ট করে, বেশি বড় দেয়া যাবে না। ওকে, অবশ্যই মেক প্রাইভেট, কখনোই আমরা প্রাইভেট লিস্ট তৈরি করব না, আমরা পাবলিক লিস্ট তৈরি করব। যদি কোনো ক্লায়েন্ট বা অ্যাসেসর বলে যে একটা প্রাইভেট লিস্ট তৈরি করেন, তাহলে এটাকে টিক মার্ক দিবেন, তাহলে এটা প্রাইভেট হবে। প্রাইভেট মানে কি, কেউ দেখতে পাবে না, অনলি ইউ ক্যান সি ইট, মানে আপনি শুধু দেখতে পাবেন। আন্ডারস্ট্যান্ড? এবং এখানে দেখেন একটা লিস্ট অনুযায়ী একটা ইমেজও অ্যাড করা যায়। ঠিক আছে, যে অ্যাড ইমেজ থেকে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ অ্যাড করতে, যদি মনে করেন যে আপনি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, বায়ার বলছে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি যে কোনো একটা ইমেজ, এই প্যাকেজ অনুযায়ী একটা ইমেজের বেলজিয়াম, এই যে ট্যুর প্যাক, এই এতটুকু অংশ দিতে পারেন, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, অ্যাপ্লাই করব ক্রপ হয়ে। ওকে, ক্রপ ইমেজ দিলেন, এই যে কোম্পানির নামটা আছে, অ্যাপ্লাই ক্লিক করেন। এই যে আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেল বেলজিয়াম উপলক্ষে। ওকে, দেন ফাইনালি হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্লিক করব। Something went wrong, but don't fret. আহ, আবার ট্রাই করি, নেক্সট, নেক্সট, প্যাকেজ বেলজিয়াম, ডিসক্রিপশন। একটু সার্ভার থেকে ঝামেলা করে মাঝে মধ্যে, যদি ঝামেলা করে এটা কেটে দিবেন, দেখবেন যে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমি রিলোড দিই, আচ্ছা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের।
রিলোড দিলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু এই লিস্টটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে লিস্টটা আমরা মেক করলাম, এই লিস্টটা কিন্তু আমাদের হচ্ছে কোনটা, এই যে এইটা, এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, মেম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে। আমরা যদি এই লিস্টের মধ্যে মেম্বার অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে এখানে এই যে এডিট, এই যে মেম্বারসে যদি যাই, এখানে দিস লিস্ট ইজ লোনলি, হ্যাঁ, লোনলি দেখাচ্ছে। আর এক্ষেত্রে হচ্ছে ফলোয়ার্স থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু এখানে নাই। ওকে, এবং এখানে দেখেন ডন বলতেছে, তারপর শেয়ার করতে পারবো, আমাদের লিস্টটাকে আমরা শেয়ার করতে পারবো। আচ্ছা, আমরা যদি লিস্টের মধ্যে যদি মেম্বার আমাদেরকে অ্যাড করতে বলতেছে, এক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমরা মেম্বারসে যাই, এখান থেকে কিন্তু অ্যাড করার কোনো লিস্টে কোনো অপশন নাই, হ্যাঁ। এডিট লিস্টে যদি যাই, তো সেক্ষেত্রে এই যে ম্যানেজ মেম্বার নামে একটা সেকশন পাবো আমরা, ম্যানেজ মেম্বার, এবং এখান থেকে আমরা মেম্বার অ্যাড করতে পারবো। দেখেন, মেম্বার অ্যাড করতে গেলে মাস্ট বি আপনাকে কি করতে হবে, আগে এটাকে ক্রিয়েট করতে হবে, দেন আপনি কি করবেন, সাজেস্টেডে যাবেন, এবং এখান থেকে আমরা মেম্বার অ্যাড করতে পারবো। তো মেম্বার অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে কি বলা হচ্ছে একটু আমরা পড়ে নিই, যে অ্যাড 5 মেম্বার্স হ্যাশট্যাগ and tourism based list that yourself and share your post on the list. ওকে, অ্যাড 5 মেম্বার্স, তাহলে 5টা মেম্বার অ্যাড করবো আমরা ট্যুর প্যাকেজের উপর বেস করে, এখানে ট্যুরের ওপর বেস করে, হ্যাঁ, প্যাকেজ ইন বেলজিয়াম। তো আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে যদি লিখি যে ট্যুরস, TOUR, ট্যুরস অ্যান্ড ট্রাভেল, তো এখানে খেয়াল করেন অনেকগুলো চলে আসবে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি। ধরে নেন আমরা হচ্ছে 5জন মেম্বারকে অ্যাড করবো, এটারও কিন্তু একটা স্ক্রিনশট থাকবে, হ্যাঁ। যেমন এখান থেকে আমরা যদি হচ্ছে চিন্তা করেন যে একটা, এই যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই যে 5 জন যে অ্যাড করছেন, এটার কি স্ক্রিনশট তুলতে হবে না? অবশ্যই তুলতে হবে, অবশ্যই অবশ্যই। এটারও কি করবেন, সুন্দর করে এই ইয়া করে দেখাবেন অ্যাসেসরকে, যে স্যার এই যে দেখেন 5 জন ব্যক্তিকে অ্যাড করতে বলছে, আমি 5 জন মেম্বারকে অ্যাড করছি। ওকে, দেন এটা সেভে ক্লিক করবেন এবং ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। আমি কিন্তু মাত্র কয়েকটা স্ক্রিনশট তুলতেছি, কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপেরই স্ক্রিনশট তুলবেন। ঠিক আছে, মেম্বার অ্যাড হয়ে গেছে আমাদের, এই যে দেখেন মেম্বার চলে আসছে, আর এখানে আর তেমন কোনো কাজকর্ম নাই। ওকে, দেন হচ্ছে আমাদের কি করতে বলতেছে, আমাদের মেম্বার অ্যাড করার পরে কি করতে বলছে আমরা একটু পড়ে নিই এখান থেকে, যে হচ্ছে 5 মেম্বার অ্যাড ইউরসেলফ এন্ড শেয়ার ইউর পোস্ট অন দ্য লিস্ট। এখন আসেন আমরা হচ্ছে আমার নিজেদেরকে এবং হচ্ছে শেয়ার করবো, আমরা এটা লিস্ট কানেক্ট করে দিতে হবে, হ্যাঁ। লিস্টটা কানেক্ট করার জন্য আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে যে আমরা এই অংশটুকু, এই যে ডানে ক্লিক করব, এখানে ডানে ক্লিক করব, ডান, ডানে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি ডান সেভ হয়ে যাবে, যে 5 মেম্বার দেখাচ্ছে, তার মানে এটা একটা স্ক্রিনশট থাকবে। এবং ফাইনালি হচ্ছে আমরা যেটা করব, আমরা প্রোফাইলে যাব, এবং আমরা প্রোফাইলে যাওয়ার পরে এইখানে দেখবেন একটা 3 ডট মেনু পাবেন। আমাদের যে পোস্টটা আছে, এই পোস্টের সঙ্গে এবার লিস্টের একটা আমরা রিলেশন তৈরি করে দিই। ওকে, এক্ষেত্রে এখানে যাব, যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন যে অ্যাড ফ্রম লিস্ট, এই অপশনে আমরা ক্লিক করব, অ্যাড আর রিমুভ, এবং এখান থেকে আমরা যেটাকে রিলেশন তৈরি করে দেবো সেই লিস্টটাকে আমরা সিলেক্ট করব, এবং এই প্রত্যেকটা স্টেপেরই কিন্তু এসএস থাকবে, দেন আমরা সেভে ক্লিক করব। ব্যাস, আপনার কাজ কিন্তু ওকে। ফাইনালি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে এইখান থেকে দেখেন অলরেডি আমার পোস্টটা 4 জন দেখছে, হ্যাঁ। এবং আমরা কি করবো, এই যে এখানে যাব, শেয়ারে যাব, এবং শেয়ার পোস্ট, নিজে নিজে শেয়ার করতে বলতেছে, তো আমি অলরেডি শেয়ার তো করছি, এবং কপি লিঙ্ক, এবং লিঙ্কটা কপি করব। দেন লিঙ্ক কপি করার পরে আমরা যাব হচ্ছে আমাদের সেই কার্যত আহ কোথায়, আমাদের যেখানে আমরা জবটা করতেছি, এইখানে যে জব টু, এখানে আমরা টেক্সট ফাইল নিব একটা, এবং টেক্সট নিতে পারি বা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে পারি। তো অবশ্যই এই লিঙ্কডইনের যে পোস্টের যে লিঙ্কটা আছে, এটা কিন্তু অবশ্যই অ্যাসেসর চেক করে দেখবে, এই জন্য লিঙ্কটা আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট ওই ফোল্ডারের মধ্যেই, একটা নোটপ্যাডের মধ্যে আপনাকে সেভ করে রাখতে হবে। অ্যাসেসর কি করবে জানেন, ওই লিঙ্কটা কপি করবে, কপি করার পরে মনে করেন যে নির্দিষ্ট কোনো একটা ব্রাউজারে গিয়ে ইনকগনিটো মোডে গিয়ে দেখায়, ওটা চেক করে দেখবে যে আদৌ কোনো পোস্ট আপনি শিডিউল বা পাবলিশ করছেন কিনা। পোস্টারতে যা যা আছে
বা টুলসে যা যা আছে সেগুলো পোস্টের মধ্যে আছে কিনা দেখেন। আমি লগ আউট অবস্থায় আছি, কিন্তু তারপরেও লিঙ্কডইনে যেমন লগ আউট অবস্থায় থাকলে দুই একবার পোস্ট দেখা যায়, তারপরে আবার লগ ইন করতে বলে, কিন্তু দেখেন টুইটারে কিন্তু ওই বিষয়টা না। আপনি খুব সুন্দর করে আপনার পোস্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে দেখতে পাবেন। ওকে, তো এই হচ্ছে আপনাদের এই জবটা হচ্ছে আদ্যপান্ত। এই জবটা নিয়ে আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং এই জব থেকে কিছু কোশ্চেন থাকতে পারে টুইটার রিলেটেড, যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এখন আসলে আমি একটু কোশ্চেন নিব, কারণ কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে স্পেশালি যাদের এই জবটা যাদের উদ্দেশ্যে দেখানো হলো, তাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন, এবং পাশাপাশি যারা নেক্সট জেনারেল স্টুডেন্ট, আপনাদের কারো কোনো প্রবলেম থাকলেও আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দেবো। আমি দেখতে পাচ্ছি এখান থেকে 4 জন উপর থেকে হ্যান্ড রাইজ করছেন। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি প্রথমে। আর তামান্না খাতুন জি, যারা হ্যান্ড রাইজ করবেন আগে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে। জি বলেন, তামান্না আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার যে সমস্যা আছে একটু পিক্সেলের। দ্রুত বলেন। জি স্যার, দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার করে দেখাবেন? হ্যাঁ স্যার, এই সমস্যা আছে। কোন স্ক্রিন, নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ? ল্যাপটপ স্যার। ওকে, আমারটা স্টপ করে দিচ্ছে, আপনি শেয়ার করেন। আপনাদের যাদের প্রবলেম আছে, প্রবলেম গুলো হচ্ছে ইনবক্সে লিখে জানান। ইনবক্সটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। স্যার এই যে, জুমের ইনবক্সে গিয়ে লিখতে পারবেন। জি বলেন, তামান্না খাতুন। জি স্যার, এই যে এখানে সমস্যা। স্যার এই যে ওয়েব থেকে এখান দিলাম, নেক্সট এর পরে আমার আর অন্য অপশন আসতেছে। হ্যাঁ, ডাটা সেট তৈরি করেন, একটা নাম এখানে দেন। এই যে 4টা নাম দিছি স্যার, এগুলা দিয়ে করছি, ট্রাই করছি, একটাও হচ্ছে না। হবে, আমার সামনে করেন। আপনি লেখেন হচ্ছে আপনার নাম কি? আমার না। টিএম লেখেন, তামান্নাই লেখেন। মানে যে নামটা আগে কখনো ব্যবহার করেনি এমন একটা নাম লিখতে হবে, যেটা অলরেডি আপনি তামান্না ব্যবহার করছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, তামান্নার পরে এক্সট্রা একটা ক্যারেক্টার অ্যাড করেন। এই যে বলতেছে বিফোর তামান্না টু। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি ইনস্ট্রাকশন দিব, তারপরে কাজ করবে। ওকে, তামান্না টু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কাজ করি, কি সমস্যা হয়? অ্যাপ্রুভ করেন এবং কনফার্মে ক্লিক করেন। স্যার করছি। তামান্না টু, ওকে। এখন আমরা হচ্ছে এই যে অ্যাবাউট দ্য ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করার কোনো দরকার নেই, আমরা কিউটিক অপশনে ক্লিক করব। চুজ দ্য অ্যাড অ্যাকাউন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দ্য ডাটা সেট। এখান থেকে হ্যাঁ স্যার, এই কৃতি কাজ। ডিজিটাল একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে নেক্সট। এরপর এই যে সেট আপ ওয়ে টু নিচের দিকে যাবে, এবং সেট আপ ম্যানুয়ালি। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, স্পষ্টভাবে বলা হচ্ছে যে ইউ নিড টু হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিজনেস টু সেট আপ উইথ দ্য ম্যানুয়াল সেট আপ। ইউ ক্যান আপডেট ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস ইন বিজনেস সেটিংস আন্ডার বিজনেস ইনফো, গো টু। দেখেন এখানে কিন্তু সলিউশন কিন্তু দেয়া আছে, সলিউশন দেয়া আছে। আপনি জাস্ট পড়লেই এই সলিউশনটা খুঁজে বের করতে পারতেন। আপনি, আপনাকে বলা হচ্ছে যে আপনার এই এই সেটিংস গুলো আপনার কি করা নাই, ভেরিফাই করা হয়নি। ইমেল দিয়ে কনফার্ম করতে হয়, সেটা করা হয়নি, দ্যাটস এটা আপনার জন্য এনাবল হচ্ছে। এই জন্য গো টু বিজনেস সেটিংস এখানে যেতে হবে, যে আপনার ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে মেটা বিজনেস সুইট থেকে। তো এখানে যান, এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এই যে এখানে একটা অপশন পাবেন, ইমেল ভেরিফাই। এই যে ইমেল অ্যাড্রেস দেখছেন, এই যে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এডিট অপশনে যান। এই যে এখানে আপনি ভেরিফাই করেন না, এই জন্য ওইটা আপনার জন্য নিষ্ক্রিয় অপশন হয়ে আছে। একটা ইমেল অ্যাড্রেস টাইপ করেন যেটা এখানে আছে। আচ্ছা, আপনাকে টাইপ করতে হবে না, আমি একটু ক্ষিপ্র গতিতে কাজটা করে দেই, কারণ অনেক রোজা রেখে অনেক কথা বললাম। এখানে এটা পেস্ট করে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখান থেকে এটা দেওয়ার পরে এই যে সেভে ক্লিক করবেন, তামান্না চৌধুরী। এবার কনফার্ম করব। এই যে সোশ্যাল,
এবং কনফার্ম, এগুলা কাজ করেন না, এগুলো তো ক্লাসে দেখানো হয়েছে। করেননি কেন? স্যার এইটা আমার অপশন আসছিল না, সমস্যার কারণে এটা করতে পারি নাই। তার অন্য জায়গায় চলে গেছে, এটার পরে অন্য হয়ে গেছে, পারিনি। এখন আপনি যান, দেখবেন আপনার কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে, আমাদের সমস্যাটা ছিল এখান থেকে, এখান থেকে সমস্যা ছিল না। হ্যাঁ স্যার, আচ্ছা, আমরা যদি আবার ব্যাক করি। তো এখান থেকে সমস্যা চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। এখান থেকে না, আচ্ছা, আবার ব্যাক করি। আমার না টু নেক্সট পিসি ডিজিটাল, যদি রিলোড না দিই এদিকে আসে কিনা। ডাটা সেট কানেক্টেড সাকসেসফুলি দেখাচ্ছে, এবং এখান থেকে সেট আপ ম্যানুয়ালি দেখেন আসতেছে না, তার মানে আসবে। এটা রিলোড দেন। ওভারভিউ, ওভারভিউ থেকে ডাটা সেট তামান্না টু, এখান থেকে আমরা কিন্তু ফাইনাল স্টেপে যাইনি, তাই না? না স্যার। সেট আপ পিকজেল, এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি আছে, আছে না? এই এই কোড পর্যন্ত তো আপনি যাইতে পারেন নাই, পারছেন? না স্যার, প্রথমে যাইতে পারি নাই তো। ওকে, এখন তো এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা খুঁজে পেলেন, এখন পিক্সেল সেট আপ করতে পারবেন না? হ্যাঁ স্যার, প্রথম থেকে অপশন গুলো ঠিক থাকলে আমি পারবো, কিন্তু অপশন পাই এখন নাই। তো ইজিলি পারবেন, জাস্ট কপি করবেন কোডটা, করার পরে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, আপনার ওয়েবসাইটের হেডারে সেট আপ করতে হবে, এটা ডেভেলপারের কাজ, কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে যাতে এক্সট্রা আর্নিং করতে পারেন। ওকে, আমার আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা? ওকে, যেটা আপনার আর কোনো সমস্যা নাই, তো দ্যাটস ওয়াই আমি অন্য স্যার একজনকে। এখান থেকে কি কাজটা শুরু করবো এখন? হ্যাঁ, আপনি এখান থেকে ভিডিও দেখে দেখে যা ইনস্ট্রাকশন যেভাবে দেখানো হয়েছে সেম টু সেম ভাবে করবেন। ওকে, আমার না প্রসন্ন কুমার চৌধুরী দাদা বলেন। প্রসন্ন কুমার চৌধুরী, জি। হ্যালো, আমার সমস্যা হচ্ছে গুগল অ্যাকাউন্টস, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এখনো ঠিক মতো ক্রিয়েট হয় নাই। আপনি যেভাবে বলছিলেন, আমি স্টার্ট নামে যাওয়ার পরে আচ্ছা পরবর্তীতে দাদা, আপনার ফোন স্ক্রিন নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ? ল্যাপটপ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন ক্ষিপ্র গতিতে, আমি স্টপ করে দিলাম। ওকে, ওকে, মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, এই তো? আমি লিঙ্কটা দিলে আপনি একটু আচ্ছা, আপনি বুঝবেন। আমাকে অ্যাপ্রুভ করে ইয়ে করেন, কনফার্মে ক্লিক করেন। ওকে, কনফার্ম তো কোর্স। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা যদি যারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা কিওয়ার্ড প্ল্যানার যারা আমরা ইউজ করতে চাচ্ছি কিন্তু হ্যাঁ, পারতেছি না, তাহারা যেটা করবেন সেটা হচ্ছে যে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করেন, আপনাকে এটা না, একটু নিচের দিকে যান, এটা স্পন্সর্ড, এই যে এরকম, হ্যাঁ, business.google.com অ্যাডস টুলস ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ মাল্টিপল ক্লায়েন্টস উইথ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এরকম একটা লিঙ্ক আপনার সামনে দৃশ্যমান হবে, ইউকে বেস। ওকে, এখানে আসার পরে আপনি এখান থেকে যে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, স্টার্ট নাওতে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা বিষয় বা উইন্ডো ওপেন হবে। এখানে আপনার নাম হচ্ছে কুমার চৌধুরী, আমি এখানে নাম দিলাম হচ্ছে পিকেসি, পিকেসি। আচ্ছা, আমার এটাকে একটু দেখবেন, আমি লিঙ্কটা ইয়েতে দেই। আপনি মানে আমি শেষ করি, আমি কাজ শেষ করি তারপরে কথা বলবেন। ওকে, আচ্ছা, পিকেসি নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আমরা, এখান থেকে ম্যানেজ মাই অ্যাকাউন্টে যাব। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ, ইউএস ডলার, এখানে যা যেমন সেমন থাকবে, আই এম নট রোবট, দেন সাবমিট। আচ্ছা, যাদের এই যে দীর্ঘদিনের সমস্যা, এটা লালিত সমস্যা, এখন সলভ হবে ইনশাল্লাহ। এই কংগ্রাটস লেখা আসবে, ইউ আর অল ডান। এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে এখন ফোন দিয়ে। হ্যাঁ, এখন দাদার যেটা করণীয়, দাদা যেটা করবে, এই যে এখানে যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, এই পিকেসি, পিকেসি হ্যাঁ, আহ পিকে চৌধুরী। চৌধুরী নাকি, ও চৌধুরী, আচ্ছা, পিকে চৌধুরী, আচ্ছা পিকে চৌধুরী 2021
gmail.com, এইটা আপনার পিসিতে মানে আপনার ফোনের মধ্যে লগ ইন লগ করতে হবে, লগ ইন করতে হবে। ওকে, এখন আপনি ফোনে একটা কাজ করবেন। আপাতত আপনার কাজ হচ্ছে ফোন থেকে, আপনি এই আপনার ল্যাপটপ, আপনি কি ফোন থেকে কানেক্ট আছেন? না, কানেক্ট নাই। আচ্ছা, ফোন থেকে আপনি কি কানেক্ট হতে পারবেন এই মুহূর্তে? পারবো, একটু ওকে, তাহলে আপনি ফোন থেকে কানেক্ট হন আর হচ্ছে ফোনের স্ক্রিনটা শেয়ার করবেন। বাকিটুকু আমি ফোন থেকে দেখাচ্ছি। ওকে দাদা, দ্রুত করেন। আচ্ছা, আমি আরেকজনের প্রবলেম দেখবো এই মুহূর্তে, হ্যান্ড রাইজ করতেছেন যারা তাদের, যারা যারা এখনো যাদের প্রবলেম গুলো বলতেছেন তারা কষ্ট করে একটু হ্যান্ড রাইজ করেন, আপনাকে আনমিউট করার সুযোগ দিব। ওকে, বেটার হয় হচ্ছে এখানে লামি আক্তার, সে যদি বলেন। জি, ফার্স্ট আনমিউট। স্যার আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারিনি। এই সেম প্রবলেম? হ্যাঁ স্যার। ওকে, কোনো সমস্যা নেই, যে দেখেন এই দাদা যখন শেয়ার করবে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, আর কোনো আচ্ছা সমস্যা? স্যার। না। ওকে, মাহিন বলেন, মাহিন। মাহিন, আস্ট আনমিউট। সালাম আলাইকুম স্যার। আসসালাম। স্যার ওই যে অ্যাসাইনমেন্ট যে দিলেন না স্যার, কোন ওইটা ক্লাসের? স্যার এই যে লাস্ট ক্লাসের 13 নম্বর লাস্ট ক্লাসের টপিক কি? টপিক ছিল হচ্ছে আপনার স্যার ওই যে একটু দেখতে হবে স্যার টপিকটা। টপিক দেখে জানান। আচ্ছা, পিকেসি দাদা, আপনি কি ফোন থেকে কানেক্ট হয়েছেন? কানেক্ট হচ্ছে। ওকে, রেসপন্স করবেন কানেক্ট হওয়ার পরে, হ্যাঁ। মাহিন, কানেক্ট টপিক আছে। বলেন। কানেক্ট আছেন, কি নামে কানেক্ট আছেন? প্রসন্ন চৌধুরী। প্রসন্ন চৌধুরী কোথায়? একটা তো প্রসন্ন কুমার চৌধুরী, হ্যাঁ, আরেকটা প্রসন্ন কুমার চৌধুরী, এটাই। না, আপনি তো একটা ওই একই অ্যাকাউন্ট থেকে দুইটা ডিভাইস থেকে কানেক্ট আছেন, তাহলে তো দুইটা ডিভাইস এখানে শো হতো। আপনি ফোন থেকে মনে হয় কানেক্ট হন নাই এখনো। স্যার ফোন ইমেল, থেকে এখনো কানেক্ট হইতে পারেননি আপনি সম্ভবত, ভালো করে দেখেন। আচ্ছা, দেখলাম। আপনি কি ফোনের মধ্যে কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, যে আমি যে ক্লাস নিচ্ছি এটা কি দেখা যাচ্ছে ফোনের না, আমি মধ্যে? তো না, আপনি কি ফোনের মধ্যে জুমের লিংকে ক্লিক করছেন, জুম আজকে না, না, ক্লাস? তাহলে আবার কিভাবে বললেন যে আমি কানেক্ট আছি? আমি বলছি যে ফোনের মধ্যে নেক্সট জেনের যে ড্যাশবোর্ড, আইটি ড্যাশবোর্ড ওয়েবসাইটে ঢুকবেন, ফোন থেকে ঢুকবেন ওকে, nextgenITBD.com, দেন আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন, দেন সাপোর্ট, লাইভ সাপোর্টে গিয়ে আপনি ক্লাসে জয়েন হবেন ফোন থেকে। আমি এইটা বলছি, এটা করেন দ্রুত গতিতে। মাহিন বলেন। স্যার ইমেল অটোমেশন, অটোমেশন উইথ স্কার্পিং স্যার, এই যে এটা। ওয়েব স্ক্রাপিং এর কি সমস্যা? স্যার এখানে এই যে 10টা কোয়েশ্চেন দিয়েছেন স্যার, 10টার ভিতরে 9টা বুঝতে পারছি, 9টার উত্তর দিয়েছি, কিন্তু লাস্টেরটা বুঝি নাই স্যার। এটা একটু যদি বলতেন স্যার, লাস্টেরটা এই যে নেম ওয়ান পপুলার ইমেল মার্কেটিং টুল ইউজড ফর অটোমেশন, ইজি মেল চিপ অর অ্যাক্টিভেট ক্যাম্পেইন স্যার, এটা। আচ্ছা, ওখানে অটোমেশন টুলস এর পাশাপাশি আর একটা বিষয় বলছিল মনে হয়, তাই না? আমিও পড়ি, একটু দাঁড়ান, আমি নিজেও কোশ্চেনটা একটু পড়ে নেই, হ্যাঁ। জি স্যার। আপনার ব্যাস কোড কত? আরো স্যার। ব্যাস হচ্ছে 12। জি স্যার। ওকে, ব্যাস 12। ও, নেম ওয়ান পপুলার ইমেল মার্কেটিং টুল ইউজ ফর অটোমেশন, হ্যাঁ। এখানে তা দেখা তো এখানে অ্যাকচুয়ালি মানে অ্যান্সার কিন্তু এখানে আপনাদের সাইকোলজিক্যালি অ্যান্সারটা কিন্তু দেয়া আছে, হ্যাঁ। তো এটার অ্যান্সার কিন্তু হচ্ছে মেল সিম, অথবা গেট রেসপন্স, অথবা কনভার্ট কিট, হ্যাঁ, হাবস্পট, এরকম আরো অনেক অনেক ইমেল মার্কেটিং টুলস আছে। ঠিক আছে, যেমন স্ক্রাপ, তারপর হচ্ছে আরো অনেকগুলো অটোমেশন টুলস। এখান থেকে যে কোনো একটা নাম লিখবেন। ক্লিয়ার মাহিন? না স্যার বুঝিনি, আবার একটু বলবেন স্যার কষ্ট করে। স্যার জয়েন হয়েছে। আচ্ছা, বুঝেন নাই না? না স্যার, আবার একটু কষ্ট করে বলতে। ওকে, ওয়েট করেন। জি দাদা বলেন। আমি আমি কানেক্ট হয়েছি। আপনি কি ফোন থেকে কানেক্ট হয়েছেন? হ্যাঁ, আপনার ওই অ্যাকাউন্টটার নাম কি?
যে ডিভাইস থেকে কানেক্ট হয়েছেন। ও হ্যাঁ, আপনি এখন দুইটা, গুড। ফাইভ। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন দুইটা। এবার ঠিক আছে দাদা, কোনো সমস্যা নাই। এখন দেখেন আপনার বাকি কাজটুকু হয়ে যাবে। আপনি যেটা করবেন, আপনার ফোনের স্ক্রিনটা স্টপ করেন। স্ক্রিনটা স্টপ করবো। হ্যাঁ, স্টপ করেন। ফোনের স্ক্রিন স্টপ শেয়ারে ক্লিক করেন। আপনি ফোন, না সরি, আমি আপনাকে মানে ভুল ইয়ে দিয়েছি, ডিরেকশন দিয়েছি। আমি বলছি যে ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন, মানে স্টপ করেন। ল্যাপটপটা স্টপ করবো। হ্যাঁ, স্টপ করেন। ল্যাপটপে যে আপনি শেয়ার করছেন, আপনার যে যে লেখাগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা স্টপ করেন। স্টপ অপশন। ওকে, এবার আপনি যেটা করবেন, আপনার ফোন ফোনের স্ক্রিনটা শেয়ার করবেন। ফোনের স্ক্রিন শেয়ার করতে পারেন তো নাকি? ট্রাই হ্যাঁ, করি। একই আচ্ছা, তো আমি সিস্টেম। আমি আপনাকে হেল্প করি। আপনার যে জুমের যে কন্ট্রোল প্যানেলটা আছে, আমাকে দেখান। আমাকে উল্টো করে ফোনটা দেখান, আমাকে দেখান। আপনার ফেসের জায়গায় আমার, হ্যাঁ উপরে উপরে না, হচ্ছে না, উপরে আরেকটু উপরে, আরেকটু উপরে। এডিটিং ডিসপ্লে নেম, ওকে তে ক্লিক করেন। ওকে ওকে, ওকে ক্লিক করেন। ওকে, ওকে ক্লিক করেন। না হচ্ছে, তারা নাচতেছেন আপনি। লোড নিচ্ছে, প্রিপেয়ারিং। ওকে, গুড। এখন দেখেন আপনি আপনার ফোনের নিচের দিকে দেখেন, নিচের দিকে SHARE শেয়ার নামে একটা আইকন আছে, শেয়ারে ক্লিক করেন। করছেন? করে নেয়। ওকে, আমাকে আসে না। প্রয়োজনে আমাকে দেখান, আমি আপনাকে হেল্প করি। হুম, আপনার মাথা, পাইছি। মাথা যে বরাবর, ফোনটাকে ওই বরাবর তুলবেন। মাথা যে বরাবর। হয়নি, আপনার মাথা আরেকটু উপরে উঠান, আরেকটু উপরে উঠান। হ্যাঁ, স্ক্রিন অপশনে ক্লিক করবেন, গুড। স্ক্রিনে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। হুম, শেয়ারে ক্লিক করেন। করছেন? কিনে তো ক্লিক করাম, এখন তো ওইখানে চলে গেছে। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা চুজ করেন, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। ওয়েট করেন, আপনার স্ক্রিন আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। একটু ওয়েট করেন, আপনার একটু নেটওয়ার্কের ইস্যু আছে মনে হয়, নেট একটু স্লো। ওকে, এখানে আপনি জুমের অ্যাপটা সিলেক্ট করেন, জুমের অ্যাপ। এখান থেকে অনেকগুলো অ্যাপস পাচ্ছেন না, নিচের দিকে দেখেন জুম যে অ্যাপটা আছে, ওটা সিলেক্ট করেন। জুম পেয়েছেন? জুম, হ্যাঁ, জুমটা সিলেক্ট করেন। আবার ব্যাক করবো নাকি? জুম সিলেক্ট করার পরে, হ্যাঁ এই কাজ, ডিসপ্লে অ্যালো ওধার, মানে অ্যালো ওভার আদার অ্যাপস। ওকে, গুড। এটা এটা আবার আপনি ব্যাক করেন। এবার ব্যাক করে সেম কাজটা আবার পুনরায় করেন। এবার আপনার স্ক্রিন আমরা দেখতে পাবো। প্রথমবার শেয়ার করতেছেন তো এই কারণে এত ঝামেলা করলো, আর সেকেন্ড টাইম থেকে আর ঝামেলা করবে না। সেম কাজগুলো আবার করেন। ব্যাক করেন, ব্যাক করতে ব্যাক করে আবার শেয়ারে ক্লিক করেন। এবার এন্টার স্ক্রিনে ক্লিক করবেন, তারপরে শেয়ার স্ক্রিন, স্টার্ট নাও। করছেন? হচ্ছে না। জুম হোয়াইট বোর্ডে দিব। না না না, স্ক্রিন, স্ক্রিন, হোয়াইট বোর্ড না। ওইখানে স্ক্রিন লেখা আছে দেখেন, SCREEN। হ্যাঁ, স্ক্রিনে দিলাম। স্ক্রিনে ক্লিক করেন, হোয়াইট বোর্ড, নট হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডে ক্লিক করা যাবে না। এখন কোথায় দিব? দেখি,
স্পেসিফিক অ্যাপ, এন্টায়ার স্ক্রিন, শেয়ার এন্টায়ার স্ক্রিন, 2 নাম্বারটা, 2 নাম্বারটা। এন্টার হুম। আবার কি স্ক্রিনে দিব? এবার হচ্ছে একটু দূরে নিয়ে যান, এই সাদা হয়ে গেছে, একটু দূরে নিয়ে যান, লেখাটা বোঝা যাচ্ছে না, কি কি লেখা? নিচে আছে ক্যান্সেল শেয়ার স্ক্রিন, ক্যান্সেল উপরে কেন হচ্ছে করছেন? শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। গুড, অবশেষে দাদা আপনি পারছেন। আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এখন। ওকে, এখন আপনার কাজ হচ্ছে যে আপনি এখন গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যান। হ্যাঁ, হ্যাঁ, আপনি ফোন থেকে যাই করবেন এখন আমরা দেখতে পাবো। গুগল ক্রোমে যান। আচ্ছা, যাদের অ্যাড অ্যাকাউন্টের সমস্যা তারা একটু ফুল কনসেন্ট্রেট দিয়ে আমাদের ক্লাসে কানেক্ট থাকেন। হ্যাঁ, গুগল ক্রোমটা ওপেন করেন। গুগল ক্রোম, নট গুগল, গুগল ক্রোম। আমরা অনেক সময় গুগল ক্রোম আর গুগল একই মনে করি। হ্যাঁ, গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন আর ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার। আমরা অবশ্যই গুগল ওপেন করব না, আমরা হচ্ছে গুগল ক্রোমটা ওপেন করব। ওকে, হ্যাঁ, গুগল ক্রোম ওপেন করার পরে আমরা হচ্ছে প্রথমে আমাদের যে ইমেলটা, যে পিকে চৌধুরী, সেটা আমাদের লগ ইন করা আছে এখানে, এটা চেক করে নিব। তো এটা চেক করার জন্য ওই যে উপরে পি লেখা আছে, এই পিতে ক্লিক করেন। উপরে পি লেখা আছে, হ্যাঁ আছে। তো আপনি দেখতে প্রসন্ন। পাচ্ছেন এখানে পিকে চৌধুরী 2021@gmail.com, এই ইমেলটাই তো ওইখানে লগ ইন ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, গুড। এবার আপনি হচ্ছে যেটা করবেন, এবার এই ইমেলটাই পিকে চৌধুরী 2021, আমরা এখন প্লে স্টোরে যাব। টেস্ট। গুগল প্লে স্টোরে যান। গুগল প্লে স্টোর, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল দিই। প্লে স্টোরে গিয়ে লেখেন হচ্ছে গুগল অ্যাডস। প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো গুগল অ্যাডস। সার্চে গিয়ে টাইপ করেন গুগল অ্যাডস। আচ্ছা, সার্চ গুগল অ্যাডস। দেখি ইন্টারভিউ চাপ দেন। সার্চে ক্লিক করেন। 2 নাম্বারটা ইনস্টল দেন। 2 নাম্বারটা। 2 নম্বরটা। হুম, সমস্যা নেই, 2 নম্বর 1 নম্বর একই, 2 নম্বরটা স্পন্সর মানে অ্যাড, আর নিচেটা হচ্ছে ওদের প্রোডাক্ট। একটু ওয়েট করেন। ওপেন। ওপেন। ওপেন করব। জি, ওপেন। ওকে, এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মৌলভীবাজার, এবং এখানে কিছু আবিজাবি। ব্যাকে ক্লিক করেন, এরকম ব্যাক। সিলেক্ট অ্যান অ্যাকাউন্টের জায়গায় ব্যাকে ক্লিক করেন। এইখানে আপনার যে যে পিকেসি যে ইমেলটা আছে, পিকেসি চৌধুরী, ওই ইমেলটা সিলেক্ট করেন আগে, উপরের ইমেলটা। করছেন?
হ্যাঁ করছি। এরপরে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করেন। একটু ওয়েট করেন। আচ্ছা, মনিটর পারফর্ম স্টে, স্ক্রল করেন দেখি, স্ক্রল করেন দেখি পর্যায়ক্রমিক ভাবে, মানে স্ক্রল আঙ্গুল করব। দিয়ে আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে হচ্ছে লেফট থেকে রাইট সাইডে যান, বা রাইট থেকে লেফট সাইডে যান। হ্যাঁ, যান যান যান। গেট স্টার্টেড। ও, ওকে, এনাবল নোটিফিকেশন। টার্ন নট অন। নাও, নট নাও, নট নাও। ওকে, এরপর নিচের দিকে যান, একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে যান। হ্যাঁ ওকে, এরপরে থ্রি ডটে ক্লিক করেন, এই যে থ্রি ডট, নিচের যে থ্রি ডট, হ্যাঁ করলাম। এইখান এইখান থেকে যাবেন হচ্ছে পিএসসি কনভার্সন বিলিং সেটিংসে যান। সেটিংস। হ্যাঁ, সেটিংস থেকে নিচের দিকে যান, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যান, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এরপরে ক্রিয়েট। ক্রিয়েট। ওকে, ফাইনালি আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে, এবং সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি এখানে ক্লিক করবেন। আপনি ভুল জায়গায় ক্লিক করছেন মনে হচ্ছে। সেট আপ না অ্যান অ্যাকাউন্ট, সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলিতে ক্লিক করছিলেন। হ্যাঁ ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক করেন দেখি। আমার মনে হয় হয়ে গেছে। আপনি এখন ওই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন দেখি। আই হোপ হয়ে গেছে মনে হয় আপনার। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন এখন, সেটা হচ্ছে হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনার ফোনের স্ক্রিনটা স্টপ করেন। স্টপ করব। ফোনের স্ক্রিন স্টপ করেন। আগেও এরকম আসছিল। এবার ল্যাপটপ স্ক্রিনটা শেয়ার করেন। ফোনের স্ক্রিনটা স্টপ করেন, ল্যাপটপের স্ক্রিনটা অন করবেন। ল্যাপটপের স্ক্রিনটা অন করেন, আর এটা স্টপ করে দেন একদম। স্টপ শেয়ারিং এ ক্লিক করলে স্টপ হয়ে যাবে। আচ্ছা আমি স্টপ শেয়ারিং, করতেছি। স্টপ শেয়ার। হ্যাঁ, ওকে, গুড। এবার ল্যাপটপ থেকে শেয়ার করেন। ইনশাল্লাহ হয়ে যাবে দাদা, আপনার টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা। না, আমার যে লিঙ্কটা যদি দিতাম, আমার কেন জানি মনে হয় যে অটোমেটিক্যালি অনেক দূর আগে যায়, অটোমেটিক্যালি একটা জিনিস হয়ে যায়। আমার ওই যে লিঙ্কডইনের সময় হচ্ছে, আর একটা কোন সময় হয়েছে। না, আপনি একটা আজকে যে ট্রিক্সটা শিখলেন এটা খুবই পাওয়ারফুল একটা ট্রিক্স। এটা বর্তমান সময়ে দেখা যায় যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে দেয় না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আবার আরো কিছু এক্সাইট মোমেন্ট দেখাচ্ছি আপনাকে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। এর হচ্ছে না। আপনি ডিভাইস থেকে শেয়ার অপশনটা পাচ্ছেন না, এই তো গুড। ওকে, ওকে, এখন বাকি কাজটা আমাকে করতে দেন। হ্যাঁ, আচ্ছা আমাকে অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, দেখেন ওনার যে অ্যাকাউন্টটা ছিল আমাদেরকে কিন্তু কংগ্রাটস দেখাচ্ছিল। হ্যাঁ, আপনারা হয়তো অবগত আছেন যে অ্যাকাউন্টে কংগ্রাটস দেখাচ্ছিল, কিন্তু আমি যদি এক্সপ্লোরে ক্লিক করি, খেয়াল করেন অ্যাকাউন্টটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনাদেরকে কোনো কিছুই মানে করতে দিবে না। আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গেলেও করতে দিবে না। যেমন আমি যদি এখন এই মুহূর্তে আহ, এই এটা কেটে দিলাম, উম, এটা এক্সিট গাইড লিভ, আমি সিম্পলি আমি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ করব। আমি টুলস থেকে প্ল্যানিং এ গেলাম, প্ল্যান থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেলাম। আগে ওই জিনিসটা আসলে দেখেন এখনো কিন্তু আসতেছে না, আসতেছে, আসতেছে না কিন্তু। ওকে, এই যে এখানে নো অ্যাকাউন্ট দেখাচ্ছে, কিন্তু এটা সলিউশন আমি এখনই দিচ্ছি, খেয়াল করেন। এটার সলিউশন হচ্ছে যে এই আগে তো এটা আসতোই না, এখন যদিও আসলো, কিন্তু আচ্ছা, এখন যদি আমি হচ্ছে আবার কি করি, এই যে কিছু একটা লিখি, সাপোজ ধরেন আমি লিখলাম হচ্ছে ফিশ ফার্মিং।
আমি এটা কিওয়ার্ড দিলাম, দিয়ে লোকেশন বাংলাদেশ থাক গেট রেজাল্ট। আসতেছে কিওয়ার্ড? না, আসতেছে না কিন্তু, আসতেছে কি, আসতেছে না কিন্তু, দেখেন আবার ক্লিক করলাম, আসতেছে না। ওকে, এখন এটা সলিউশন আছে। সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে আমরা যাব হচ্ছে ads.google.com। কই যাব? ads.google.com। আমাকে বিজনেসে নিয়ে গেল। আচ্ছা, আমরা আবার ট্রাই করব। আমরা হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডস, এই যে ads.google.com, আমরা এখানে যাব। এই যে এখানে আসতে হবে, মাস্ট বি এখানে আসতে হবে, স্টার্ট নাও। আমিও ওইখানে গিয়ে স্টার্ট নামে ক্লিক করছিলাম, তারপরে আচ্ছা, ওইখানে অটোমেটিক্যালি মজার চলে গেছে। ম্যাজিকটা হচ্ছে এখন আপনাদের যে বললাম না, এক্সাইটেড মোমেন্টের মধ্যে এখন দেখবেন এইখানে খেয়াল করেন, আমাদেরকে যে ম্যানেজার অ্যাকাউন্ট গুলো সিলেক্ট করা যাবে না, আমাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এই যে নিচেরটা 5-6 যেটা আছে না, এটা আচ্ছা, সিলেক্ট। আমার উপরেরটা আসছিল ওই জন্য এই সন্ধ্যা। জন্য আপনি কাজ করতে পারেন নাই, এখন আপনি কাজ করতে পারবেন। এখন দেখেন আমরা এখন যাবতীয় আমরা ক্যাম্পেইন ক্যাম্পেইনের কাজগুলো, যেমন আমি যদি ক্যাম্পেইন দেখি যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমি যদি এখানে যাই, ক্যাম্পেইনে যদি যাই, এটা এখন ক্যাম্পেইনও ক্রিয়েট করতে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন ক্যাম্পেইনও আমাদের কি এই যে দেখছেন চলে আসছে, কিন্তু এর আগে কি আসছিল এগুলা? না, আর শুধু তাই নয়, এই যে কিওয়ার্ড প্ল্যানার এটাও কিন্তু আসে নাই। আমরা যদি আবার এই যে টুলসে যাই, না আসে নাই। মানে এই যে কিওয়ার্ড প্ল্যানার দেখেন, এবার কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে শুধু আসবেই না, আমরা কিওয়ার্ড রিসার্চও করতে পারবো। যেমন আসলো হ্যাঁ, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এবং এখানে আমি যদি লিখি এখন ফিশ ফার্মিং, আগের মতোই আমি জাস্ট হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করি, তখন কিন্তু আসে না, আসছিল। না, না। এবার এবার কি আসছে? হ্যাঁ, আসছে। প্রবলেম সলভ হয়েছে। ওকে। হুম, ডাউনলোড দিতে পারবেন না? পারবো। কোথায় আছে ডাউনলোডের অপশন বলেন দেখি। ডাউনলোডের ডান দিকে আমার এখান থেকে দেখা যাচ্ছে না। ও, ইয়ে, এই যে নিচের দিকে একটা এই যে স্ক্রল বার আছে, অথবা আপনি কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপ দিবেন, একবার দুইবার কন্ট্রোল মাইনাস দুইবার চাপেন, কন্ট্রোল আর মাইনাস দুইবার চাপেন। এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস চলে আসছে। এই যে ডান দিকে দেখেন, ডান দিকে এখনো আসে। আরে মানুষটা, এই যে এটা ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এই যে আমি ক্লিক হ্যাঁ, করলাম, দেখেন এই যে হ্যাঁ, আমার এখানে দেখা যাচ্ছে না। আমার এখানে যে ইয়ার স্ক্রিনটা আছে, যেটা দেখাচ্ছে এই যে লামিয়া অলরেডি ডাউনলোড হয়ে আক্তার, গেছে, এই যে নুসরাত দেখেন জাহান। ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, পাবো, সমস্যা না। পারবেন, ওকে। আর কোনো সমস্যা দাদা? আর একটা যদি মাইন্ড না করেন, আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম যে আপনার যেখানে দেখেন স্ক্রিনশট যেগুলো তুলেন, ওইটা এটা কি দিয়ে, ওইটা কি আলাদা কোনো সফটওয়্যার দিয়ে? অ্যাসেসমেন্টের জন্য, ওটা ইন্ডাস্ট্রির অ্যাসেসমেন্টের জন্য, এটা আপনাদের জন্য না। ও, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে সরকারিভাবে এরকম অ্যাসেসমেন্ট হয়, এখানে স্ক্রিনশট তুলে অ্যাসেসরকে সাবমিট করতে হয়। না, ওকে। ওইটা না। ওই দিন যে আমাদেরকে দেখাইলেন, আমরা ওই যে এই অ্যাসাইনমেন্টে স্ক্রিনশট তুলে পিডিএফ করে দেওয়ার জন্য বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার, অনেকগুলো ইমেজ যদি আমি ক্রিয়েট করি, অনেকগুলো যদি স্ক্রিনশট হয়, সেটাকে একটা পিডিএফ কিভাবে বানাবো, সেটা দেখাইছি। যে ইয়েতে যাবেন, ক্যানভাতে যাবেন, একটা A4 সাইজের একটা ডকুমেন্ট নেবেন, সেখানে প্রত্যেকটা ইমেজ ইম্পোর্ট করে পিডিএফ বানাবেন, একটা পিডিএফ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এরপর নুসরাত জাহান বলেন। আর ওই দিন তো আপনি আমাকে গুগল অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলেন, কিন্তু বাকি কাজ যে গুগল অ্যাডসে যে করতে হয় এই একটাতে যে ওইটা হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, করতে পারি না। এই যে এতটুকু অংশ যে ভিডিও দেখে দেখে করে নেবেন, এই যে দাদাকে যেটা দেখালাম, সেম প্রবলেমটাই আপনার। হ্যাঁ, আপনার মেইন তা প্রবলেমটা হচ্ছে যে করেছিলাম, আপনার কিন্তু অ্যাকাউন্ট আমার ক্রিয়েট এখানে হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট স্যার হয়ে গেছে, শুধুমাত্র অ্যাপসে গিয়ে যে কাজটুকু করতে হবে ওইটুকু বাদ আছে, ওইটা আপনি নিজে করবেন। ওকে। স্যার ওটা অনেক ট্রাই করেছি, করতে পারতেছিলাম না। না, আবার যেহেতু আজকে আবার দেখালাম, এখন একই জিনিস তো বারবার দেখানোর নিয়ম নাই, আজকে তো ভিডিও আপলোড দেওয়া হবে, দেখে দেখে করে নেবেন। ওকে, ঠিক আছে। এরপর নেক্সট আছে লামিয়া আক্তার, বলেন।
লামিয়া। লামিয়া বলেন। স্যার আমার এই প্রবলেমটাই ছিল, আচ্ছা, সলভ হয়েছে। সলিউশন তো অলরেডি দিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা? না স্যার। ওকে, এবার মিম বলেন, মিম। বলেন মিম। হ্যালো, মাইক্রোফোনের সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি মিমের কথা শুনতে পাচ্ছেন? আমিও শুনতে পাচ্ছি না, তার মানে ওনার মাইক্রোফোনের সমস্যা। এরপর নেক্সট আতিকা সুলতানা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারতেছি না। ওয়েবসাইটের নাম? ফোন স্ক্রিন নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ? ফোনের স্ক্রিন। স্ক্রিন শেয়ার করেন। স্যার হয়েছে স্ক্রিন শেয়ার? না, এখনো আসেনি, আবার ট্রাই করেন। তো এবার হয়েছে? জি, এবার হয়েছে, বলেন কি সমস্যা। ওকে, মানে ফোন থেকে আপনি কাস্টমাইজ কিভাবে করবেন এটাই তো নাকি? আর ওয়েবসাইটের এই অবস্থা কেন? আমি এর পরে কিছুই ওয়েবসাইট পারি নাই। ওয়েবসাইটের এই অবস্থা কেন? মেনু এতগুলা হয়েছে কেন? কিভাবে মেনু এতগুলা হলো? আমি আহ, 3বার ট্রাই করছি মনে হয়। আচ্ছা, ওয়েবসাইটটা বলেন, ওয়েবসাইটটা কি atika.wal.com? আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, আগে ওয়েবসাইটটা আগে ঠিক করতে হবে, এটা তো এলোমেলো হয়ে গেছে। আচ্ছা দেখেন, ওনার ওয়েবসাইটের যেটা সমস্যা সেটা হচ্ছে কি, যে atika.wad.com। এই যে অনেকগুলো মেনু হয়ে গেছে, হ্যাঁ, এটা আমরা এখন ঠিক করব, মুহূর্তের মধ্যে আমরা ঠিক করতে পারবো। তো ঠিক করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে, wp-admin, কই যেতে হবে? wp-admin এ যেতে হবে। দেন আমরা এখানে কি করব, কি লিখবো বলেন দেখি? আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড। অ্যাডমিন আপনার ইউজার নাই। নেম আর পাসওয়ার্ডটা কি অ্যাডমিন অ্যাডমিন নাকি অন্য কিছু? না, আমার নাম আতিকা আতিকা দেওয়া। এই ঝামেলাগুলো কেন করেন? এখন দ্রুত লিখে দেন, কি দিচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড, উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে দেন, দ্রুত এখনই দেন, দিব। লিখে দেন। স্যার দিছি কমেন্ট বক্সে। পাসওয়ার্ড, কি? পাসওয়ার্ড কি? এইটাই, আতিকা। প্রথমে আমরা এই যে মেনু গুলো ঠিক করবো, এই যে এতগুলো মেনু, এটা আসলে দেখতে অড লাগতেছে, এই জন্য আমরা কি করব, এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাব। দুইটা কাজ আছে এখানে আমাদের, একটা হচ্ছে কাস্টমাইজ থেকে, মেনুজে যা কাজ করতে হবে ওটা কাস্টমাইজ থেকে। কাস্টমাইজ আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে, এই যে কাস্টমাইজ, অনেকভাবেই কাস্টমাইজে যাওয়া যায়, একসঙ্গে দুইটা কাজ করব আমরা, এই জন্য দুই থেকে ওপেন করে রাখলাম। এই যে সাইট, এখান থেকে এই মেনু, এই পেনে যাবেন এবং এখান থেকে এডিট মেনু, এখানে অনেকগুলো হয়ে গেছে, হ্যাঁ, তো যেগুলা আননেসেসারি সেগুলো ডিলিট করে দেন। যেমন দেখেন এখন কিন্তু হোম একটা হয়ে গেল, হ্যাঁ, সেম ভাবে এক্সপিরিয়েন্স কটা থাকবে? পারবেন না এগুলা ঠিক করতে? হ্যালো, হ্যাঁ পারবো। দেখেন এক লাইনে আসছে না সব?
এটা কেন হয়েছিল বলেন দেখি, এই আমি প্রবলেমটা কেন অনেকবার হয়েছিল? জন্য কি না? অনেক অনেকবার ট্রাই করছিলেন? হ্যাঁ। মোটামুটি হোম এক্সপিরিয়েন্স স্কিল প্রসেস পোর্টফোলিও কন্টাক্ট, এখন এই যে পাবলিশ, একটা প্রবলেম সলভ হয়ে গেল। ওকে, সেকেন্ড প্রবলেম হচ্ছে নাম কিভাবে চেঞ্জ করবেন। এই যে সিম্পলি জাস্ট এডিট উইথ এলিমেন্টরে যখন যাবেন, এই যে এখানে আপনার আপনার নাম কি, আতিকা সুলতানা। আবার যদি বলতেন। আতিকা সুলতানা। শর্ট নেম, যে ফুলটা যদি দেখি কত বড় হয়, আচ্ছা লেখা যাবে। আপনি কি ওয়েব ডেভেলপার? আপনি কি ওয়েব ডেভেলপার? না, আপনি কি? ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেট, এগুলো সব আপনি নিজে নিজে চেঞ্জ করবেন, আমি আপাতত পাবলিশ করে দিলাম। বাম পাশে একটা প্রবলেম আছে, এই যে ঘুরতেছে, ঘূর্ণন গতি, এটা থামাবেন কিভাবে? এটা বন্ধ করবেন কিভাবে, দ্রুত বলেন। জানি না তো। আপনার ব্যাস কোড কত? 10। 10? আপনাদের তো এই ক্লাসগুলো শেষ হয়ে গেছে, আপনি কেন জানেন না? আপনার তো এগুলো জানা উচিত, ঘাটতি আছে আপনার। এই যে এখান থেকে এলিমেন্টরে যাবেন, এলিমেন্টর থেকে হোম, এলিমেন্টর, এলিমেন্টর, এই যে এখান থেকে টুলস, টুলস থেকে ভার্সন কন্ট্রোল, এখান থেকে ব্যাকডেটেড ভার্সন সিলেক্ট করতে হবে। এটা দিয়ে দেখেন হয় কিনা, কারণ ওইটা যদি ঘূর্ণন গতি না থামে আপনি তো জীবনেও কাজ করতে পারবেন না। পারবেন? পারবেন। তো ঘূর্ণন গতি থামাইতে হবে এলিমেন্টারের ব্যাকডেটেড ভার্সন গুলো ইউজ করার মাধ্যমে। আচ্ছা, গো টু প্লাগইন পেজ। আচ্ছা, এবার দেখবো যে এটা থামছে কিনা, কারণ আমি বাটন চেঞ্জ করবো। আমি যদি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করা যাচ্ছে না, বাটন চেঞ্জ করা যাচ্ছে না, তার মানে এটা একটা প্রবলেম। আচ্ছা, এবার যদি রিলোড দিই, ওকে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখন এখন পর্যন্ত ঠিক হয়নি। আচ্ছা, এটার কারণ কি? কারণ ওই ব্যাকডেটেড ভার্সনটাও মানে লেটেস্ট, এর থেকেও আরো ব্যাকডেটেড ভার্সন আছে। এই জন্য আবার আমাদেরকে সেম কাজটা করতে হবে। এখান থেকে আহ এলিমেন্টর কোথায় গেল, এলিমেন্টর, পোস্ট এলিমেন্টর, এরপরে টুলস, টুলস থেকে আবার ভার্সন কন্ট্রোল, এবং ফাইনালি এখান থেকে 3.25.10, এটা দিয়ে দেখবো এবার। হুম, 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 হুম। এবার হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার যদি রিলোড দিই, না হলে 3.25.0 দিবেন। 3.25.0 এই ভার্সনটা দিলে 100% হয়ে যাবে। ওকে, দেখেন ঘূর্ণন গতি থেমে গেছে। এবার আপনি ডাউনলোড সিভিতে ক্লিক করতেছেন, এবং আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিংক এখানে দিতে পারবেন। ধরে নেন আমি আপাতত এই যে ডাউনলোড সিভি, দেখেন আমি কিন্তু তখন কিন্তু ক্লিক করা যেত, যায়নি, গিয়েছিল, যায়নি, কিন্তু এখন কিন্তু যাচ্ছে। এবং শুধু তাই না, আমি চাইলে এখানে
একটা বাটনের নাম লিখতে পারি, যে ওয়াচ, WATCH, ওয়াচ মোর, ঠিক আছে, বা ওয়াচ নাও। ওয়াচ নাও নিয়ে মনে করেন যে এখানে আমি আহ, আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক, আপনি আপনারটা দিয়ে দেন, সমস্যা নেই। আপাতত আমি আপনার আমারটা দিয়ে দেখাচ্ছি আপনাকে, দেখুন। এখানে যাব, কপি করব, লিঙ্কটা নিব, এই যে এখানে আসবো, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, আর দেন হচ্ছে নিচের দিকে এই যে পাবলিশ। ওকে, বাকি কাজ কিন্তু আপনি করতে পারবেন, পারবেন না এখন? পারবো স্যার, আমার এখানেই প্রবলেম হচ্ছিল, বাকিটা আমি ভিডিও দেখে পারবো। ঠিক আছে, আর কোনো সমস্যা? স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। এরপরে নেক্সট হচ্ছে, আচ্ছা মাহিন। আচ্ছা, মাহিনের কোশ্চেনটা আরেকবার বোঝানোর ট্রাই করি। মাহিন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে, আমি তো আপনার অনেকগুলো ক্লাস অলরেডি নিয়েছি, তাই না? জি স্যার। যেমন আমি আপনার 12 ব্যাচের স্টুডেন্ট আপনি, ওকে। জি জি তো আমি যদি আপনাকে বলি যে লিড জেনারেশনের জন্য আমি আপনাকে একটা টুলস এর ব্যবহার শেখাইছি, তো দু একটা টুলস এর নাম বলেন, বলেন দেখি। স্যার, ইমেল মার্কেটিং। হয়নি, আবার রিপিট করতেছি। লিডকে জেনারেট করার জন্য আমি অনেকগুলো টুলস এর ব্যবহার দেখাইছি। হ্যাঁ, যেমন যেমন স্যার ওই হচ্ছে, যে ওয়েব স্ক্রাপিং। যেমন হচ্ছে স্ক্রাব, জি স্যার। SKRAPP, এটার ব্যবহার শিখেছি না? জি স্যার। তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে লিড জেনারেশনের একটা টুলস এর নাম বলেন, আপনি বলবেন ইমেল মার্কেটিং নাকি স্ক্রাব, কোনটা বলবেন? স্যার স্ক্রাব বলবো। স্ক্রাব। এই যে আপনি একটা সফটওয়্যারের নাম বলতে পারছেন, এটা হচ্ছে জি আপনি জানেন, এই জি সফটওয়্যারটা স্যার। সম্বন্ধে আপনি জানেন। জি তো সেম ভাবে আপনাকে একটা কোশ্চেন দেয়া হয়েছিল যে ইমেল মার্কেটিং টুলস এর একটা বা দুইটা নাম বলেন। হ্যাঁ, তো ইমেল মার্কেটিং এর জন্য অনেকগুলো টুলস আছে, ঠিক আছে। জি তো আমি ওখানে কোশ্চেনটা ছিল যে যে গিভ মি ওয়ান নেম, এনি নেম অফ ইমেল মার্কেটিং টুলস। তো জি আমি স্যার। ওইখানে মেল সিম্পের কথা লিখে দিয়েছিলাম। তো এটার অ্যান্সার কিন্তু মেল সিম বা গেট রেসপন্স, বা গুগলে গিয়ে যদি সার্চ করেন যে লিস্ট অফ পপুলার ইমেল মার্কেটিং টুলস ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ড। ওয়ার্ল্ড, এটা লিখে যদি সার্চ করেন, দেখবেন যে দুনিয়াতে যত ইমেল মার্কেটিং টুলস আছে এটা লিস্ট পেয়ে যাবেন, যেমন মেলচিম, ব্রেভো, এইচটিভ ক্যাম্পেইন, হাউসস্পট, ক্লাভিও। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা নাম লিখতে বলছি। আমার মনে হয় আপনি বুঝছেন এবার, নাকি এবারও জি বোঝেন স্যার, নাই? এবার বুঝতে পারছি স্যার। যে মানে কোনো তখন একটা নাম লিখবেন, যে কথাটা আপনি ধরতে ওই, পারিনি তখন। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নাম লিখবেন যে আপনি এটা সম্বন্ধে জানেন কিনা। আপনি গেট রেসপন্স, হ্যাঁ, এরকম অনেক অনেক টুলস আছে, এগুলো দিয়ে ইমেল সেন্ড করা যায়। তবে ইমেল সেন্ড করতে আগে ফ্রিতেই করা যেত, মানে ফ্রিতে তো এখনো করা যায়, আপনি জিমেল থেকে ইমেল সেন্ড করতে পারেন, পারেন না? জি পারেন স্যার। কিন্তু পার ডে 50টার বেশি করতে পারবেন না। কিন্তু এই না, সফটওয়্যার গুলো কি করে জানেন? একসঙ্গে 12,000, 1 লাখ, 2 লাখ ইমেল সেন্ড করতে পারে। এই ফ্রি জন্য ক্রেডিট যারা দিয়ে দেয় স্যার আসলে, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যারা আসলে ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে মার্কেটিং করে, তারা কিন্তু ইমেলের মাধ্যমে মার্কেটিং করে। তো এই সফটওয়্যার গুলো কিন্তু পেইড সফটওয়্যার, এগুলো ফ্রিতে ইউজ করা যায় না। হ্যাঁ, মেল এই জন্য সিম্পে স্যার আগে কয়েকটা খুলতে আগে বলছি। মেল সিম্পে আগে ফ্রিতেই প্রায় 10,000 ইমেল পাঠানো যেত, কিন্তু সেটাও তারা এখন পেইড করে দিয়েছে। তো এই জন্য আপনাকে এই কাজগুলো শেখানো হয়েছে, যাতে আসলে কেউ যদি প্রিমিয়াম সফটওয়্যারে অ্যাক্সেস দেয় আপনাকে, আপনি জি যেন অ্যাটলিস্ট কি করতে পারেন, ইমেল সেন্ড করতে পারেন এই সফটওয়্যার গুলোর মাধ্যমে, ওকে। জি স্যার। এবং সেই সঙ্গে ভ্যালিড ইমেল কালেক্ট করার কাজটাও কিন্তু আপনাকে আহ দেয়া হতে পারে। তো সেক্ষেত্রে সেটাও তো শিখাইছি, ওকে। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনাকে। স্যার হোয়াটসঅ্যাপে আপনাকে ওই যে ইমেলের ছবিগুলো পাঠিয়েছিলাম স্যার, এই যে লিঙ্কডইনের থেকে যে ইমেল গুলো আসে স্যার, যদি একটু দেখে উত্তর দিতেন কষ্ট করে। আচ্ছা, এখন একটা হাই দেন দেখি হোয়াটসঅ্যাপে। ওকে দিচ্ছি। এখন এই মুহূর্তে একটা হাই দেন। জি স্যার দিচ্ছি। আচ্ছা, এখানে আরো অনেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন, আমি একটু কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে নিচ্ছি। স্যার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারছি না অলরেডি। স্যার গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারিনি অলরেডি। স্যার কিওয়ার্ড রিসার্চে সোশ্যাল সাইটে কোয়ারা দেয়া যাবে কিনা? সোশ্যাল সাইটে কোয়ারা
দেয়া যাবে, তবে কোয়ারা থেকে ভালো যে পপুলার যে সাইটগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, এই 5টা নিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, একান্তই যদি এই 5টা না থাকে তখন কোয়ারা দিবেন। মিম লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অপটিমাইজ করতে পারছি না, অপটিমাইজেবল ভিডিও আছে, ভিডিওটা দেখে দেখে অপটিমাইজ করবেন। ঠিক আছে, অথবা ক্লাসে বলবেন, ক্লাসে দেখানো হবে আবার নতুন করে। ফেসবুক ইউটিউব পাওয়া না গেলে ফেসবুক ইউটিউব, তারপরে পিন্টারেস্ট, তারপরে রেডিট, এগুলো যদি না পান তাহলে আপনাকে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। ধরে মনে করেন যে আপনি ফেসবুক খুঁজতেছেন, তো সেক্ষেত্রে আপনি এইভাবে ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে কোলন দিবেন, দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে আপনার একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনার কিওয়ার্ডটা দিবেন। ধরেন আপনি টি শার্টের ওপরে আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছেন, এখন আপনি সোশ্যাল সাইট খুঁজতেছেন, তো ফেসবুক লিখে টি শার্ট লিখবেন, লিখে ইন্টারে চাপ দিবেন, দেখবেন এখান থেকে দেখবেন যে আসবে কিনা। হ্যাঁ, দেখবেন ইনশাল্লাহ এই যে যেমন একটা চলে আসছে একটা। ঠিক আছে, এইভাবে করলে আপনার কোয়ারা নিতে হবে না, একটা পেয়ে গেছেন, কিন্তু একটা দুইটা পাইছেন, এই যে দেখেন দুইটা পাইছেন, দুইটা। মানে আপনি যদি এখন চিন্তা করেন যে ইউটিউবের পরিবর্তে আমি এখন ইউটিউব বা ফেসবুকের পরিবর্তে আমি ইউটিউব দিব, তখন ইউটিউব লিখবেন। হ্যাঁ, ইউটিউব লিখে কোলন দিবেন, এবার টি শার্ট লিখবেন, লিখে ইন্টারে চাপ দিবেন। তখন এই যে এখান থেকে দেখবেন যে ইউটিউবে যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। যেমন এখানে চলে আসছে যে ইউটিউব চলে আসছে, যে একটা দুইটা। ওকে, এটার স্ক্রিনশট দিবেন। আন্ডারস্ট্যান্ড প্রিয়াঙ্কা? ওকে, এরপরে হচ্ছে আহসান, এনএসডি অ্যাসেসমেন্ট কবে হবে এটা জানানো হবে, আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড দিবেন? হ্যাঁ, ইউটিউবে আপলোড দেওয়া হবে। স্যার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি, অলরেডি এটা সলিউশন দিয়ে দিছি আপনাকে। এটারও হয়ে গেছে আতিকা। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, 5টা পার হয়ে গেছে। আর স্যার হাই দিয়েছি। ও, হাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে? জি স্যার। কই? স্যার এই মাত্রই তো দিলাম। এইটা? জি স্যার জি স্যার এটাই এটি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জন্য আপনার জব অ্যালার্ট, আপনার এগুলো এগুলো আপনাকে লিঙ্কডইন এর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, এগুলো আপনাকে লিঙ্কডইন পাঠিয়েছে, কোনো কোম্পানি পাঠায় নাই। হ্যাঁ, এটা জি মূলত হচ্ছে আমরা যখন প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম, আমাদের প্রোফাইলগুলো ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করে ক্রিয়েট করা হয়েছিল। এই জন্য লিঙ্কডইন আমাদেরকে বলতেছে যে তোমার প্রোফাইল যেহেতু লিঙ্কডইন ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্রিয়েট করা হয়েছে, এই কোম্পানিগুলোর ডিজিটাল মার্কেটার প্রয়োজন, তুমি চাইলে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারো বা তোমার সিভি দিতে পারো। আন্ডারস্ট্যান্ড? জি স্যার, এখন কি দিব স্যার সিভি? অবশ্যই, অবশ্যই দিবেন, এবং স্যার সিভিটা সুন্দর করে আগে সাজাবেন, একটা প্রোফাইল ইমেজ অ্যাড করবেন, মার্জিত ছবি অ্যাড করবেন, প্রফেশনাল ইমেজ অ্যাড করবেন, তারপরে সুন্দর করে সিভিটাকে সাজাবেন, স্কিল অ্যাড করবেন, 3-4 বছরের অভিজ্ঞতা আছে সেটা অ্যাড করবেন। স্যার যদি অলরেডি যে টাইপের তারা রিকোয়ারমেন্ট দিয়েছে ওই টাইপের কিছু প্রজেক্ট কমপ্লিট করছেন এবং ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাইছেন, এগুলো সিভির মধ্যে থাকবে। ক্লিয়ার? স্যার যদি আপনি একটু স্যার যদি ইয়ে করে দিতেন কিভাবে দিলে ভালো হয় স্যার। এর 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 বাইরে আর কিছু করা থাকলে সেটার সিভির উপরে ডেডিকেটেড ক্লাস আছে, সেটা হচ্ছে 38 নাম্বার ক্লাসে সম্ভবত, ওই ক্লাস পর্যন্ত ওয়েট করেন। ওকে, থ্যাংক আচ্ছা ইউ। স্যার, ঠিক আছে, সালাম ওকে, আলাইকুম। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং স্পেশালি যারা এনএসডি অ্যাসেসমেন্ট দিবেন তারা তো অবশ্যই এগুলো কমপ্লিট করে আমাকে অ্যাসেসমেন্ট জিপ করে, ফোল্ডার জিপ করে স্ক্রিনশট সহ সাবমিট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।